মনে আমার বড় কষ্ট, চেয়েছিলাম সুখ। এখন টিভি, সিডি, কম্পিউটার আর মোবাইলের যুগ। রাস্তাঘাটে দোকানপাটে বসার জায়গা নাই, অবৈধ গান বাজনা নাচানাচির ঘাই। ওরে নারী পুরুষ দেখছি বসে নাই তাদের মান, বড় বড়ি বসে দেখে ছায়া ছবির গান। কোন জমানায় এলাম আমি, পেলাম এখন সমাজ, চতুর্দিকে চলছে এখন লোক দেখানো নামাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন। জান্নাতের বাগানে আসার আর বসার সুযোগ করে দিলেন যিনি, তিনি কে? এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি আবারও আলহামদুলিল্লাহ। আমি যদি আপনাদেরকে নিয়ে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আপনারা কি জোরে সোরে সকলেই দিতে পারবেন ইনশাআল্লাহ? মুসলমানের সাউন্ড জীবনে হবে না কখনো ডাউন, ঠিক কিনা? সুজলা সফলা শস্য শ্যামলা সোনার দেশ বাংলাদেশ, দাড়ি টুপির দেশ বাংলাদেশ, অসংখ্য মসজিদ মাদ্রাসার দেশ বাংলাদেশ, ঠিক না বে ঠিক? এই দেশের মুসলমান কোরআনের পাগল। এজন্য আমি আপনাদেরকে নিয়ে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান আশা করি। আমি যদি লিল্লাহে তাকবীর দেই, আমার সাথে সমস্যারে জোরে সোরে আল্লাহু আকবার জবাব সকলেই দিবেন, লিল্লাহে তাকবীর। আপনাদের গলায় আরো কি জোর আছে? যত শক্তি আছে এক জায়গায় করে আকাশ বাতাস মুখরিত করে মহান মালিকের পক্ষে স্লোগান দিতে হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। ভাই, ঘরে যে এখন কিরণমালা জ্বলতেছে, সংসদে জালো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমি মনের কষ্টে একটা ছন্দ লিখেছি, আমি আপনাদেরকে শোনাই আলোচনার দিকে যেতে চাই। মনে আমার বড় কষ্ট, চেয়েছিলাম সুখ। এখন টিভি, সিডি, কম্পিউটার আর মোবাইলের যুগ। রাস্তাঘাটে দোকানপাটে বসার জায়গা নাই, অবৈধ গান বাজনা নাচানাচির ঘাই। ওরে নারী পুরুষ দেখছি বসে নাই তাদের মান, বড় বড়ি বসে দেখে ছায়া ছবির গান। কোন জমানায় এলাম আমি, পেলাম এখন সমাজ, চতুর্দিকে চলছে এখন লোক দেখানো নামাজ। ওরে নামাজ কালাম সব ছাড়িয়া দেখছে তারা খেলা, বিধির বিধান আপন গতি চলে গেল বেলা। স্টার জলসা জি বাংলা দেখছে সবাই মিলে, দিনে দিনে সংসার থেকে শান্তি যাচ্ছে চলে। ভাসুর মানে না, শ্বশুর মানে না, স্বামীকে বলে শালা। আপাতত বাংলাদেশে এটাও আর একটা হাজালা। ল্যাংটা নারীর ছবি দেখে কিনছে লোকে মাল, দিনে দিনে নারী জাতি হচ্ছে বেসমাল। ওরে ল্যাংটা হয়ে চলছে নারী, দেখতে কেমন বেশ। ইহুদিরা থ্যাঙ্কু দেয় ধন্য বাংলাদেশ। বাংলাদেশের আইনজীবীদের দেখি কেমন খেল, চোর ডাকাত সব ছেড়ে দিয়ে আলেম খাটায় জেল। ওরে যে সমাজে মানি লোকের থাকে না কমান, উচিত কথা বলতে গেলে দিতে হবে জান। ও জনগণ, আপনারা কি এমন একটা সমাজ চান? চান? তাহলে হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খালিদ সাদের নানান তাল। ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীতে দেখতে চাই টুপিওয়ালাদের বাংলাদেশ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা দুটো দেশের করি ভয়, কারণ তারা আমাদের এই ছোট্ট
দেশটা করতে চাই জয়, সেটা হলো আমেরিকা ভারত, বাংলার মুসলমানদের করতে চাই ঘাত, কিন্তু পারবে না, পারবে না। আমার আল্লাহ আছে, আর আছে খালেদ বিন ওয়ালিদের মতো বীর মদদ। হে বাংলার মুমিন মুসলমান, দিন থাকিতে হওয়ান, এক হাতে নাও তরবারি, আর এক হাতে নাও মহাগ্রন্থ আল কোরআন। বাংলার তামাম আকাশে বাতাসে ওড়াও একমাত্র আল কোরআনের জয় নিশান। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। তল তাকবীর ধ্বনি ধরায় রাখবার, বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। তল তাকবীর ধ্বনি ধরায় রাখবার, এই কালেমা পড়ে ওরা মুসলমান, কাঁপিত হলো যত কাফের বেঈমান। এই কালেমা পড়ে ওরা মুসলমান, কাঁপিত হলো যত কাফের বেঈমান। মারো সেই হুঙ্কার, করো রে তোড় পাড়ো, পাগো দুনিয়া ভেঙে করো রে চুরমার। বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। লিল্লাহ তাকবীর। তল তাকবীর ধ্বনি ধরায়া রাখবার। বলেন মারহাবা। গোলামি করলাম কার? খুশি হলেন কে? বেজার হলো কে? শয়তান চায় না কোরআনের বাতি জ্বলুক, আল্লাহর নাম চলুক। কথা কয় না, ঠিক না ভাই? আপনারা বেজার হয়েছেন, রাগ করেছেন না? আমরা খুশি করব কার? আরো জোরে বলেন। নড়াইলে এক মাহফিলে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। কেবল শুরু করেছি ভাই। আমার ডাইন পাশে বসা সভাপতি মহোদয় হাজী সাহেব ডাইন হাত এটি ধরেছে। আমি বললাম যে ভাই কি ব্যাপার? বলে অ্যাকশন যেভাবে শুরু হলো তাতে করে মনে হয় বাবা তুমি কি রাজাকার ছিলে। কথা কয় না? এখন সেই দিন শেষ কোরআনের বাংলাদেশ। কথা কয় না? ঠিক না ঠিক? বাংলাদেশের মুসলমান অনেক সহ্য করেছে, আর করবে না, ঠিক কিনা? আমরা সুজলা সফলা স্বচ্ছ সমলা সোনার দেশ বাংলাদেশে আল্লাহর কোরআনে নিজাম দেখতে চাই। কথা কন, ঠিক না বেঠিক? সেই দিন সামনে, বেশি দূরে নয়, একটুখানি শুধু অপেক্ষা আর ধৈর্য। আপনারা ধীরস্থিরভাবে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শোনেন। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কথা বলার মালিক যিনি, তিনি কে? এখানে বসার সুযোগ করে দিলেন যিনি, তিনি কে? এখান থেকে বাড়ি নেবেন যিনি, তিনি কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. আমার সাথে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين
بطونكم لعلكم تتقون صدق الله العظيم. وقال أيضا عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا কোরআনের বিরোধিতা করলি রে তুই, হাদিসের বিরোধিতা করলি রে শয়তান। ধরি যদি তোদের দেখায়া দিব জাতিতে মোরা মুসলমান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মহব্বতে জবান খোলে রাসূলের নামে দুরূদ শরীফ পড়া দরকার। একবার দুরূদ পড়লে 10টা রহমত আল্লাহ পাক তার আমলনামায় দান করেন। এই জন্য রাসূলের নামে দুরূদ আসতে হবে না জোরে হবে? ও বাতাসময় তুমি নিয়ে যাও না, জিতাই শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না, ও বাতাসময় তুমি নিয়ে যাও না, জিতাই শুয়ে আছে নূরে মদিনা। মদিনার মাটি মরিদাই খাটি, রাসূলের খানে যার পরিপাটি। মদিনার মাটি মরিদাই খাটি, রাসূলের খানে যার পরিপাটি। সেই মাটি সুতি মন হয় দেওয়ানা, সেই মাটি সুতি মন হয় দেওয়ানা। ও বাতাসময় তুমি নিয়ে যাও না, জিতাই শুয়ে আছে নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বাশিরিনা। আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি, পাখি নাই রে উড়ে যাব ডানাতে ভর করে। আল্লাহু আকবার। মদিনায় যেতে মন চায় না?
কাদের চায় একটু হাত তুলে আল্লাহকে দেখা। আমার আশায় আছি সম্বল নাই, করি কি পাহাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সংক্ষেপে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী দক্ষিণ নলতা বাদামতলা হিলফুল ফজল কমিটির উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আমরা গুনাহগার প্রিয় নবীজির নামে দরুদ ও সালাম পড়েছি। অনেক আলোচনা হয়েছে, যদি কিছু নেকি মঞ্জুর হয়ে যায় সোনার মদিনায় হুজুরের রওজা মোবারকে হাদিয়া পৌঁছায়া দাও। রব্বুল আলামিন প্রিয় নবীজির সাহাবায়ে আজমাইনগণ, তাবেগণ, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত প্রত্যেকের পাক আরওয়াই হাদিয়া পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আমাদের ভিতর থেকে জনম দুঃখিনী মা যাদের নাই, জনম দুঃখী পিতাকে যারা জীবনের মতো হারিয়ে ফেলেছি, রব্বুল আলামিন আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আয় আল্লাহ, এই মাহফিলের ইন্তজাম যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের কঠিন দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাত রসিলা বানিয়ে দিও আল্লাহ। আমি গুনাহগার, কিছু কথা বলার জন্য এসেছি, কণ্ঠনালী পরিষ্কার করে দিয়ে এমন দুটি কথা বের করে দাও যে কথাগুলোর আলোকে ইহলৌকিক জীবনে পরলৌকিক জীবনে আমরা যেন আমল করে জান্নাতের মেহমান হতে পারি, তৌফিক দান করে দাও। ইয়া রব করম তু আগার করে ও বাদ জবা কো জো দিল ফরসর করে, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখিরা কালামানা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী দক্ষিণ নলতা বাদামতলা হেলফুল ফজল কমিটির উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধা ব্যক্তিত্ব সভাপতি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান সাহেব, আতান আল্লাহ উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকে মাহফিল যিনি পরিচালনায় আছেন বন্ধুবর ভাই হাফেজ মাওলানা তৌফিক হুসাইন সাহেব দামাত বরকতুল আলিয়া, দিগার ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ সহ সামনে বসা প্রাণপ্রিয় জান্নাতে মুখ শ্রদ্ধেয় বাবাজিরা, খালেদ সাইফুল্লাহর উত্তরসূরি শহীদি কাফেলা যুবক ভাইরা, স্নেহের কচিকা ছাড়া পাশে অবস্থানরতা বহুগুণী গণান্বিতা ধার্মিকা, গৃহে কর্মে ব্যস্ত থাকা বসে বসে ওয়াজ শুনতেছেন মা এবং বোনেরা, আমি আমার অন্তরস্থল থেকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে শুকরগুজার হচ্ছে যে মহান মালিক আমাদেরকে গুটি গুটি পায়ে জান্নাতের বাগানে আসার আর বসার সুযোগ করে দিয়েছেন, যে মহান মালিক আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন, যে মহান মালিক প্রিয় রসুলের উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কলিজার সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে আমরা এক ডাকে এক যোগে এক বাক্যে চরম প্রশংসা করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ বড় করে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু ন্যায় বিচারক, কোরআনের জন্য যে রসুল 3টি বছর শিয়াবে আবু তালিব নামক গিরি গুহার ভিতরে জেল খেটেছিলেন,
যে রসুল কোরআনের দাওয়াত দিতে গিয়েছিলেন তায়েফের, রক্ত ঝরঝর করে ঝরেছিল, উহুদের ময়দানে দন্দন শহীদ হয়েছিল, যে নবী আঙ্গুল উত্তোলন করলে আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যেত, যে রসুল হাত উঠাতে দেরি হতো, দোয়া কবুল হতে দেরি হতো না, যে নবী পা উত্তোলন করলে আর সে আজীবী চলে যেত, সেই নবী বিশ্বস্ত বন্ধু, মানবতার ন্যায় বিচারক, কিয়ামতের কঠিন দিবসে যার শাফাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সুন্দরবনের পাদদেশে প্রায় বসে শ্রদ্ধা নিবেদিত কণ্ঠে একযোগে এক ডাকে এক বাক্যে প্রিয় নবীদের নামে দুরূদ ও সালাম পেশ করছি। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু। মাগফিরাত কামনা করি দ্বীনের জন্য, কোরআনের জন্য একটা নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য বৈষম্য ছাত্র আন্দোলন করতে গিয়ে ঢাকা রাজপথে পিচ ঢালা কালো পথকে রক্ত রঞ্জিত করে বৃষ্টির ফোঁটার মতো গুলির ভিতর দিয়ে যারা এদেশকে স্বাধীন করে মায়ের বুক খালি করে যারা চলে গেলেন ওপারে, এবং কোরআন সুন্নাহর আলোকে দেশ ও জাতি গঠন করার জন্য রাসূলুল্লাহ থেকে পর্যন্ত যারা শাহাদাতের নজরানা পেশ করে যারা চলে গেলেন ওপারে, তাদের জন্য কি একটু দোয়া হবে না ভাই? আমরা দিল থেকে মন থেকে দোয়া করি আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। বাংলাদেশের মুসলমান আমরা আল্লাহকে ছাড়া বাতিলের ভয় করি না, তার প্রমাণ 5 তারিখে দেখা গেছে। জোরে কোন ঠিক কিনা? কারণ বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের জনগণ জীবন দিতে জানে, বাতিলের কাছে মাথা নত করতে জানে না, ঠিক কিনা? তার প্রমাণ আমরা পেয়েছি। জোরে কোন ঠিক না বেঠিক? এজন্য এদের স্বাধীন হয়েছিল 1971 সনে, আবার স্বাধীন হয়েছে 5 তারিখে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা যারা এখানে এসেছি আমরা কার গোলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহু আকবার বললে লাভ হবে দুইটা। চেহারার মধ্যে আল্লাহ নূরের জ্যোতি বাড়াই দিবেন। 2 নম্বর লাভ হবে রোগ থেকে মুক্ত করে আল্লাহ বাড়িতে নেবেন। এই জন্য আল্লাহু আকবার বলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে কারিমায় বলছেন, হে মানুষ, দাসত্ব করো, গোলামি করো কার? আমি আল্লাহর দাসত্ব করলে, গোলামি করলে, এজন্য দাসত্ব আর গোলামি করবে কারণ আমি তোমাদেরকে বানিয়েছি, তোমাদের মালিক আমি আল্লাহ, তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ বানিয়েছি। আমি আল্লাহর দাসত্ব করলে, গোলামি করলে যাবতীয় সংকট থেকে, বিপদ থেকে, মুসিবত থেকে, আযাব থেকে, গজব থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? যত সূরা নাজিল হয়েছে মদিনায়, সূরাতুল বাকারা সেই সূরাগুলার অন্যতম সূরা এবং সবচেয়ে বড় সূরা। মদিনায় নাজিলকৃত সর্ববৃহত্তম সূরা হলো সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরার ফজিলাত অনেক। যদি কেউ এই সূরার এমন একটা আয়াতে কারিমা আছে তেলাওয়াত করে, কোনো লোহার উপরে ফু দিয়ে, সেই লোহা দিয়ে ঘরের দরজার সামনে দাগ দেয়, চোর এবং ডাকাত যদি ডাকাত করতে আসে, চুরি করতে আসে, সারা রাত দাঁড়াই থাকবে কিন্তু চুরি করতে পারবে না। সুবহানাল্লাহ হবে না? তাহলে কোরআনের বরকত আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় সূরাতুল বাকারা, সেই ঘরে শয়তান ঢুকতে পারে? আরো জোরে বলেন পারে না? শয়তান এখন মুসলমানের ঘরে ঘরে ঢুকে বসে আছে, ডিশ লাইনের তার আছে না ভাই? জি বাংলা স্টার জলসা, টাপুর টুপুর, তারপরে কটকটি, কত কিছু হাবিজাবি মুসলমানের ঘরে, বাদ্য বাজনা, পূজার বেদি চলে। জোরে কান আছে নাই? আছে কিনা? বাজে কিনা? মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত হয় না। বিগত সরকারের সময় কোরআনের মাহফিল দেওয়ার জন্য পায়ের তলার চামড়া উঠে যেত থানার বারান্দায় হাঁটতে হাঁটতে, তারপরও অনুমতি হতো না। কারণ তারা জানে যে এদেশের মুসলমান কোরআনের পাগল, যদি অনুমতি দেওয়া হয় গলপত্তায়, আর মুসলমান যদি কোরআনের পাগল পঙ্গপালের মতো কোরআন শোনে, এ দেশটা কোরআনের দেশ হয়ে যাবে, আমাদের চেয়ার থাকবে না।
বড় বড় মদের বোতল আর থাকবে না, বড় বড় টাকার বেন্দিল, কালো টাকার পাহাড় আর আমরা গড়তে পারবো না। এজন্য করে তারা ষড়যন্ত্র করে মিজানুর রহমান আল আজহারির মতো বক্তাকে দেশ ছাড়া করলো, আমির হামজার মতো বক্তাকে 3 বছর জেলে নিল, কথা কয় না। রফিকুল ইসলাম মাদানির মতো ছোট্ট বক্তার মাজায় এমন বেড়ি লাগালো যা কোনো কুখ্যাত ডাকাত খুনির মাজায় গলায় এই ধরনের বেড়ি লাগানো হয় নাই। মামুনুল হক, যিনি বুখারী শরীফের বঙ্গ অনুবাদ করেছেন, যার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের কলিজার টুকরা আল্লামা মামুনুল হকের মতো মানুষকে নির্যাতন নেছে, রিমান্ডের পর রিমান্ড নেওয়া হয়েছে, যেরকম ঠিক কিনা। তারপরে কোরআনের পাখি 14ই আগস্ট দিবাগত রাত তাকে পরিকল্পিতভাবে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তাকে মারা হয়েছে। কোরআনের পাখি আমাদের মাঝ থেকে চলে গেলেন। 50টা বছর যিনি কোরআনের খেদমত করেছেন, 50টা বছর যিনি কোরআনের কথা বলেছেন, এদেশের মাঠে ময়দানে মানুষকে কোরআন শোনাইছেন, অসংখ্য মানুষ যার হাতে হাত রেখে মুসলিম মুসলমান হয়েছে। এই রত্ন যার জন্য কাবা শরীফের দরজা খুলে দেওয়া হয়েছিল, জানেন সরকার তার চিনল না, আগস্টে তাকে বিদায় করলো। আল্লাহ বলে, বেঈমান, আগস্ট মাসে কোরআনের পাখি বিদায় করলি না, তোর কপাল পোড়ালি, ধরে কোন ঠিক না ঠিক। 5ই আগস্ট আসার আগে আমি আল্লাহ তোর ঘন্টা বাজিয়ে দেবো, ধরে কোন ঠিক কিনা। সেই আল্লাহ আছে না নাই? কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। সুমধুর কণ্ঠে গাইবে না গান, করবে না আর সে মানবিমান। সুমধুর কণ্ঠে গাইবে না গান, করবে না আর সে মানবিমান। কিভাবে বিদায় দেব, অশ্রুতে যাই ভিজে আখি। কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। আমরা মনে করলাম তার কবরটা জিয়ারত করব, তারপরও মরা মানুষের কবর পুলিশ পাহারায়, কবরটাও জিয়ারত করার সুযোগ দেই নাই। চিন্তা করলাম মসজিদে একটু জিলাপি দিয়ে হোক বা একটু মিষ্টি দিয়ে হোক মুসল্লিদেরকে নিয়ে কোরআনের পাখির জন্য দোয়া হবে। কত ইমামের ইমামতও গেছে দোয়া করার জন্য। তাহলে আবু জেহেল সেকালেও ছিল না, একালেও আছে, যেরকম ঠিক কিনা। যারা একজন আলেমের জন্য দোয়া পর্যন্ত করতে দেয় নাই, তারা মুসলমানের জাত হতে পারে না। ধর্ম নিরপেক্ষভাবে বিশ্বাসী যারা, তারা মুসলমানের জাত না, যেরকম ঠিক না ঠিক। আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা যারা এসেছি আমরা ভয় করব কার? আর জোরে বলেন, কার ভয় করব? জালেমের গোষ্ঠী, আবু জেহেলের গোষ্ঠী কোরআনে কারিমকে কম্পিউটারের ভিতরে ঢুকেছে কোরআনের ভুল ধরার জন্য। আপনারা বলেন তো, কিয়ামত পর্যন্ত যদি হায়াত বাড়িয়ে দেওয়া হয় আর এইভাবে চেষ্টা অব্যাহত চলতে থাকে, কোরআনের একটা আলিফ পর্যন্ত ভুল ধরা ওদের পক্ষে কি সম্ভব? কম্পিউটারের ভিতরে ঢুকেছে, কম্পিউটার অ্যান্সার দিয়েছে, নো ডাউট অ্যাবাউট ইট। এটা এমন একটা গ্রন্থ, ভুল তো দূরই থাক, ওর ভিতরে কোনো ডাউন নেই, সুবহানাল্লাহ হবে না? আবার ঢুকেছে ভুল ধরার জন্য কম্পিউটার থেকে অ্যান্সার এসেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যিনি ভার্চুয়াল প্রফেট অ্যান্ড দি হোলি কোরআন, এই যিনি ভার্চুয়াল বুক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রেট নবী, শ্রেষ্ঠ নবী, তার উপরে আনিত আদর্শ মহাগ্রন্থ কোরআনে কারীম শ্রেষ্ঠ কিতাব, রাসূল হলেন শ্রেষ্ঠ নবী, এতে কোনো সন্দেহ? আরো জোরে বলেন, সন্দেহ নাই। আবার ঢোকানো হয়েছে কম্পিউটার থেকে অ্যান্সার এসেছে, ইফ ইউ লাভ মি কিপ মাই কমান্ডমেন্টস অ্যান্ড আই উইল ফর দি ফাদার অ্যান্ড হুইল গিভ ইউ অ্যানাদার কম্পিউটার ড্যাট মে এবি টু ফরিবার। আমি আমার স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করি, তিনি যেন আকাশ হতে এমন একটা মহামানবের আবির্ভাব ঘটায় দেন, যিনি আরবের মরুপ্রান্তর আব্দুল্লাহর জীর্ণ কুটিরে তার জন্ম হবে, তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। হিন্দু দাদারা কাকারা
পুরোহিত যারা তারা তাদের ভবিষ্যপুরাণ এবং বেদ, বাইবেল এবং মহাভারত কম্পিউটারের ভিতরে ঢুকাইছে কোরআনের ব্যাপারে, রসুলের ব্যাপারে কিছু জানা যায় কিনা। কম্পিউটার থেকে আনসার এসেছে দেবর দেব মহাদেব অধ্যায়ং দুরুদাং মোহাম্মদাং রসুলাং যদা যদিহং ধর্মস্ব গেলানি নমো ভূপত ভূতং নমো যা দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্তস্যৈ নমো নমো লা ইলাহা হরফে পপম ইল্লাল্লাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ নীতি জীবনাম মোহাম্মদ জোরেখন আল্লাহু আকবার। তাহলে বাইবেল থেকে, মহাভারত থেকে, এভাবে অন্যান্য ধর্মগ্রন্থ থেকে আমাদের রসুলের নাম, কোরআনের কথা আছে না নাই? ভেসে এসেছে। তারপরেও বলে মুসলমানেরা, আলেমানারা ধর্ম ব্যবসায়ী, তারপরেও আমাদেরকে বলা হয় রাজাকার, বোমাবাদ, জঙ্গিবাদ, কত কিছু করে বিশ্বের কাছে আমাদেরকে হেয় করেছে। আল্লাহ বলে হেয় করে তোমরা যাবা কই? শেষ পর্যন্ত দাড়ি কামাইয়া পলাই যাইতে হবে দেশ ছেড়ে। যেরকম ঠিক কিনা? আর আমাদের এই সমাজে প্রাণপ্রিয় ভাইরা, এক বড় শয়তান ছিল, ও চাচা ঘন ঘন বলতো খেলা হবে, খেলা হবে। কথা কয় না, কথা কয় না। চাচা এখন কোন জায়গায়? চাচা কোন জায়গায়? কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি উঠল ফুটিয়া। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক না বেঠি? তাইলে আমরা ভয় করবো কার? এদেশের মুসলমান কোরআন বিরোধী আর দেখতে চায় না। এদেশের মুসলমান কোরআন আলাদেরকে চাই। এদেশের মুসলমান চাই সুজলা সফলা স্বচ্ছ সমালা সোনার দেশ বাংলাদেশ কোরআনের দেশ হোক। আপনাদের ভোটের মাধ্যমে যদি না হয়, আমার মা বোনেরা যেভাবে কোমর বেঁধে রান্নাঘর থেকে শুরু করে বৈঠক করা শুরু করেছে, আগামী সূর্য হবে কোরআনের সূর্য, আগামী দেশ হবে কোরআনের দেশ। এতে কোনো সন্দেহ নেই। যেরকম ঠিক না বেঠি? একজন ভাই একটু লিল্লাহে তাকবীর দেন তো, জোরে জোরে দেন, জোরে দেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কার গোলামি করব? মহাগ্রন্থ কোরআনে কারিম, এটা কার বাণী? এটা কোনো মানুষের তৈরি করা? প্রিয় ভাইরা আমার, সূরাতুল বাকারা, আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীর নাম হলো হযরত উসাইদ ইবনে হুযাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলায় তিনি সূরা বাকারা তেলাওয়াত করতেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? কোরআন ভালো না খারাপ এটা প্রমাণ আপনাদের কাছে আছে। আজকে সেই কত বছর হয়ে গেল, 80 বছর পর্যন্ত বয়সের মুরব্বী চাচা ফজরের জামাতে ঠক ঠক করে শীতে কাঁপতে কাঁপতে যায় কি যায় না? কেউ কোনো চাচা কি বলেছে হুজুর এই 80 বছর শুধু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন শুনতে আসি, ইয়ার বেমজা লাগে, ভালো লাগে না, এটা বাদ দিয়ে অন্য কিছু পড়া যায়? বলেছে কেউ? না। কিন্তু কিছুদিন আগে আমরা শুনেছিলাম কত ভাইরাল গান, নতুন নতুন গান শুনি, বেশি দিন তার থাকে না। কথা কয় না? পায়ের চুনি হাতের বানা থাকে যদি সিটি গোল্ডের চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান কিছু বাদাম পাবেন। বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম আছে না? শুনেছিলাম না ভাই? আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম। কিন্তু সেই গান কি এখন আর শোনা যায়? যায় না। প্রিয় ভাইরাই আমার, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এই মহাগ্রন্থ আল্লাহর কোরআন যত শুনবেন ততই যেন মধুর মধুর মনে হবে, নতুন নতুন মনে হবে। যত শুনবেন কোরআন
আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হবে। কোরআন যত শুনবেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতে নেবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন রাসূলুল্লাহর এই সাহাবী উসাইদ ইবনে হুযাইর তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন সূরা বাকারা। এই সূরা বাকারার বৈশিষ্ট্য হলো এমন, যদি কোনো পাগল উলমাদ ব্রেন শট রুগীর মাথায় যদি সূরা বাকারা তেলাওয়াত করে ফু দেওয়া যায়, তার মাথা আল্লাহ ভালো করে দেয়, আল্লাহ তার ব্রেন ভালো করে দেয়। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমাদের সেই ফু নেই, সেই জবান নেই, হারাম খেয়ে কথা কয় না, ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, উনি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ওনার যে ঘোড়ায় উনি চড়ে যুদ্ধ করতে যেতেন, সেই ঘোড়াটা ঘরের দরজার সামনে বেঁধে উনি এই সূরা বাকারা কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। যত আল্লাহর কোরআন পড়ে ঘোড়া লাফায়, যত তেলাওয়াত করে ঘোড়া লাফায়। উনি আশ্চর্য হয়ে গেলেন, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি, ঘোড়া কেন লাফায়? লাফানোর কারণ বুঝি না। ওনার একটা ছেলের নাম হলো ইয়াহিয়া, ঘোড়ার সামনে ঘুমাইতেছিল। ঘোড়া যেভাবে লাফ দেয় বাচ্চার গার পরে পড়লে বাচ্চা বাঁচবে না। এদিকে তাকাইয়া মহাগরম তো আল্লাহর কোরআনে কারীম সূরা বাকারা তেলাওয়াত করা বন্ধ করে দিলেন। উনি দেখলেন এক খণ্ড সাদা মেঘ যেন আকাশের দিকে উঠে গেছে ঘরের দরজার সম্মুখ হতে। সুবহানাল্লাহ বলেন। সকাল হলে প্রিয় রাসূলের দরবারে হাজির আল্লাহর নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে যখন আমি আল্লাহর কোরআন সূরা বাকারা যখন আমি তেলাওয়াত করতেছিলাম, আমার ঘোড়া তত লাফাই, যত পড়ি তত লাফাই, যত পড়ি তত লাফাই। যখন বন্ধ করে দিলাম ঘোড়া ঠান্ডা হয়ে গেল, আর এক খণ্ড মেঘ আমার ঘরের দরজার সম্মুখ হতে আকাশের দিকে উঠে গেছে। আমি বুঝলাম না বিষয়টাকে আপনি বলবেন না। আল্লাহর নবী ডাকতে বলেন, হুযাইব, তুমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলে, কোটি কোটি রহমতের ফেরেশতা নাজিল হইয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত তারা শুনতেছিল। তাই ভয়তে তোমার ঘোড়া অস্থির হইয়া লাফাইতেছিল। আর তুমি যে মেঘ দেখেছ, এগুলো মেঘ না, কোটি কোটি রহমতের ফেরেশতা কোরআন বন্ধ করার কারণে আসমানে উঠে যেতে তুমি দেখেছ। যেখানে কোরআনের তেলাওয়াত হয় অজস্র ধারায় রহমত বর্ষিত হয়, আর কোটি কোটি রহমতের ফেরেশতা সেখানে নাজিল হয়। তাইলে কোরআনের তেলাওয়াত বা কোরআনের মাহফিল হলে লাভ হয় না লোকসান হয়? এক ধরনের শয়তান আছে বলে ও সব দিয়ে লাভ কি, এ কোরআনের মাহফিল দেওয়া যাবে না, বাধা দেয়। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। এক অন্ধ হারিকেন ধরে নিয়ে যাচ্ছে। এখন তো হারিকেনের চাষ নেই, এক সময় ছিল 20-30 বছর আগে, কথা পাই না। তো কয়েকজন ব্যক্তি বলতেছে অন্ধ রাতের বেলায় হারিকেন ধরে নিয়ে যাওয়ার অর্থ কি? অন্ধ রাত যেমন দেখে দিন ওই রকম দেখে। অন্ধ বলতেছে, ভাই কেন হারিকেন ধরাইলাম একটুখানি শুনিয়ে যান। বলে কেন? বলে হারিকেন ধরালাম এ কারণে যাতে চোখালারা আমার মাথায় ঠুন না মারে, তাই সেই ব্যবস্থা করেছি। কথা কন। কিছু কিছু চোখালা আছে কোরআনের গায়ে ঠুন মালে, বলে কোরআনের রাজনীতি নেই, হুজুরদের ডেকিনি যত করে সব রাজনীতি, ওসব বাদ দাও ভাই, এসব দিয়ে কোনো লাভ নেই, ফায়দা নেই, এসব মাহফিল দিয়ে কোনো কাজ নেই। এসব যদি কাজ না থাকে তো কালী ঘরে যেই পুজো করো যেই, কথা পায় না। প্রিয় ভাইরা আমার নবীজি মহাগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের দাওয়াত যখন আমার প্রিয় নবী যখন দেওয়া শুরু করলেন, আবু তালেবের বাড়িতে রাসূলুল্লাহর চাচাদের সব ডাক দিলেন, নেতাদের সব ডাক দিলেন, সব নেতারা এক জায়গায় হয়ে গেল। আমার নবীজি যখন ডাক দিলেন এক জায়গায়,
আমার নবী ডাকতে বলল, ও চাচারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক আমাকে রাসূল করে দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল করে নবী করে পাঠিয়েছেন। সমস্ত মানুষগুলো শুনলো আর ডাকতে বলল, ওগো ভাতিজা, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে রাসূল করে নবী করে তোমাকে পাঠায়, তুমি কি বলতে চাও? আমার নবীজি কালেমার দাওয়াত দিয়ে দিলেন, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আবু লাহাব দাঁড়িয়ে বলতেছে, এই জন্য আমাদের ডেকেছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহা না থাকে তা আমরা তো থাকিনি। জোরে কোন ঠিক কিনা? বিগত সরকার বুঝেছিল কোরআনের তাফসীর যদি শুরু হয় আর আলেমেরা টুপিওয়ালারা যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের সিয়াত্তর থাকে না। কথা কোন ঠিক কিনা? এজন্য তারা কোরআনের তাফসীরের পারমিশন তারা দিত না। জোরে কোন ঠিক না বেঠি? কিন্তু সেই দিন আর এই দিন আর নাই। জোরে কোন ঠিক না বেঠি? প্রিয় ভাইরা, আমার নবীজিকে মারার জন্য রেডি হয়ে গেল। কে পারো? এই কোরআনের কণ্ঠ বন্ধ করতে হবে, কোরআনের তাফসীর বন্ধ করে দিতে হবে। আবু জেহেলের খাজলাত দেখেন, বর্তমান আমাদের সমাজে আমাদের এই যুগেও আবু জেহেলের খাজলাতের মানুষ আছে না নাই? কোরআনের তাফসীর শোনা যাবে না। এইবার আবু জেহেল সিদ্ধান্ত নিল, কে পারো মুহাম্মাদের গলা চেপে ধরার জন্য? মুহাম্মাদের কণ্ঠ যদি কাটতে পারো 100 পেটে বাচ্চা না উঠ দেওয়া হবে। কেউ স্বীকার করে না। ওমর দাঁড়িয়ে বলল, আমি মুহাম্মাদের মাথা কেটে আনবো। একটু জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? তরবারি নিয়ে যাচ্ছে রসুলকে হত্যা করার জন্য। কত বড় সাহস! আল্লাহ রসুলকে হত্যা করবার আমার আল্লাহ দেখবে, এটা কি হতে পারে? আরো জোরে বলেন, পারে না। আলেমদের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ তার ফল দেখায়, ঠিক কিনা? আগস্ট মাসে কোরআনের পাখিকে বিদায় করে দিলে আল্লাহ বলে, সে ওই আগস্ট মাসে আমিও আল্লাহ তোর বিদায় করবো। আল্লাহর খেলা আছে না নাই? প্রিয় ভাইরা, এবার দেখা গেল আমার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে হত্যা করার জন্য আবু জেহেলের পক্ষ থেকে রেডি হয়ে গেল। তরবারি নিয়ে গুটি গুটি পায়ে যখন দৌড়ায়, ওমরের বিশ্বস্ত বন্ধু নাই, পিছন দিক থেকে জামা টান মেরে ধরে বলল, ওমর যাও কই? বলে, আমার আর বাধা দিও না, আজকে ইসলামের শিকড় কাটতে যাচ্ছে। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? বন্ধু ডাকতে বলে, ভাই ওমর, অত দূর পাওয়া হবে না, আজকে নিজের ঘর সামলাও, তারপর পর। তার মানে কি? বলে, আমি এই মুহূর্তে দেখে আসলাম তোমার দোলা ভাই আর তোমার বোন দুজনে মহাগ্রন্থ আল্লাহর কোরআন ঘরের মধ্যে তেলাওয়াত করতেছে। ওমর বলল, ওই দুইটার আগে, তারপরে মুহাম্মাদের পরে। এখন রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, মহাগ্রন্থ আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এখন ওমর গুটি গুটি পায়ে ঘরের দরজার সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে শুনতেছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? কোরআন আছে, সবই আছে ভুবনে আমার। কোরআন নাই কিছু নাই, ব্যথারি পাহাড়। কোরআন গো কোরআন মোর জীবনে মরণে, কি আছে জীবনে আমার? সংসার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কায়েম না হলে পরে হব না ক্ষান্ত। কোরআন গো কোরআন মোর জীবনে মরণে, কি আছে জীবনে
আমার যদি কোরআন না থাকে এ জীবনে কি আছে জীবনে আমার। প্রিয় ভাইরা আমার, এইবার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে, ডাক দে বলে বোন দরজা খোল। বোন ডাক দে বলে ইন্নাল মুশরিকুনা নাজাসুন। ভাই তুমি নাপাক, নাপাক ব্যক্তির জন্য কোরআনের দরজা আমি খুলে দিতে পারি না, আমি দরজা খুলব না। জোর করে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকেছে, তরবারির উল্টো পিঠ দিয়ে বুনির মাথায় সজোরে আঘাত করেছে, রক্ত ফিঙ্কি দিয়ে বাইর হয়ে কোরআনের পৃষ্ঠা রক্ত রঞ্জিত হয়েছে। বোন ফাতিমা 16 নম্বর পারা সূরাতুত তাহা তখন তেলাওয়াত করতেছিল। সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, রক্ত মাখা কোরআনের দিকে তাকাই আর বোনের মাথার দিকে তাকাই, ডাক দিয়ে বলতেছে বোন আমার ওই কোরআনের পৃষ্ঠাকে আমার কাছে দেওয়া যায় নাকি? বোন বলে না ভাইয়া, এই কোরআন পবিত্র কালাম, ভাইয়া তোমার কাছে দেব না, নাপাক, তুমি নাপাক ব্যক্তির কাছে আল্লাহর কোরআন দেওয়া যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওমর ডাকতে বলে ভাই কি করলে আমার কাছে দেওয়া যাবে? মানে গোসল করা লাগবে, উযু করা লাগবে, কালেমা পড়া লাগবে। বলে আমি রেডি, আমি রাজি। সুবহানাল্লাহ। গোসল করল, উযু তৈরি করল, জাহানের খলিফা হযরত ওমর কালেমা পড়ে নিলাম। ডাকতে বলে বোন আমার, যেই কোরআনের জন্য তোরে মেরেছি সেই প্রিয় নবীর পরে কোরআন আমার আল্লাহ নাজিল করে দিয়েছেন। আর দেরি নয়, চলো বোন চলো যাই, সেই প্রিয় রাসূলের দরবারে আমাকে নিয়ে চলো, আমি যেতে চাই। রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। আমার রাসূল ঘরের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছিলেন। রাসূলুল্লাহর চাচার নাম ছিল রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তখন সেখানে ছিলেন। দূর থেকে ওমরের অবস্থা দেখে বুঝতে পেরেছে। চাচাকে ডাক দিয়ে, রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের অবস্থা ভালো না, ওই দেখেন তরবারি নিয়ে আসতেছে, আমাকে যদি আপনি হুকুম দেন, অনুমতি দেন, ওমরের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেওয়া হবে, ওমরকে আর এখানে সুযোগ দেওয়া হবে না, বারবার ভালো লাগে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল ডাকতে বলে চাচা আমি যা দেখি আপনারা তা দেখেন না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ডাক দিয়ে বললেন নবীজি, ও চাচা আমি যা জানি আপনারা তা জানেন না, আমি যা দেখি আপনারা তা দেখেন না। আপনারা দেখতেছেন ওমর আসতেছে তরবারি নিয়ে হত্যা করার জন্য, খারাপ কিছু করার জন্য, আর আমি রাসূল যেন দেখতেছি ওমর আসতেছে ঈমান গ্রহণ করার জন্য। ওমরের জন্য দরজা খুলে দেওয়া হোক, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের জন্য দরজা খুলে দেওয়া হলো। জাহানের খলিফা নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি এসেছি আপনাকে হত্যা করার জন্য, কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিজের ভুল, আজকে কোরআনের ভুল ধরার জন্য নিজের ভুল ধরা পড়েছে। আল্লাহর নবী গো, আর দেরি নয়, কাল বিলম্ব করতে চাই না, আপনার পবিত্র হাতখানা একটু সামনে আগাই দেন, আপনার হাতের সঙ্গে আমি হাতটা মিলাইয়া মুসলমানের কাতারে আমি শামিল হতে চাই, ইমানের কলেমা পড়ে আজকে মুসলমান হতে চাই। জোরে কন্যা মারহাবা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন প্রিয় নবীদের হাতের সঙ্গে হাত মিলাইয়া ডাকতে বলেন, নবী আর দেরি নয় গো, এই মুহূর্তে আমাকে ইমানের কলেমা পড়াইয়া মুসলমান মুমিনদের কাতারে শামিল বানিয়ে দেন। আবু জেহেল বেঈমান পাঠিয়েছিল, আপনার মতন এত সুন্দর সোনার মানুষের গলায় কেউ ছুরি চালাইতে পারে না। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। এদেশ থেকে কোরআনের পাখিকে বিদায় করে দিয়েছে, একের পর এক আলেমদের জেল জুলুমের শিকারে পরিণত করেছিল। আমাদের মতো বক্তাদের মাইক্রোফোন মুখ থেকে কেড়ে নেওয়া হতো, কত আলেমের দাড়ি ধরে মুখে চড় মারা হয়েছে, কত আলেমকে মঞ্চ থেকে অ্যারেস্ট করে
ধরে দেওয়া হয়েছে, ধরে কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দিন সেই দিন না, এমন একদিন আসবে বাংলাদেশ থেকে তুমি বিদায় হবে, এমন সময় যাবে পালাবার সময় পাবে না, পায় পানি লাগবে না, আমি আল্লাহ ঠিক মতো নানার বাড়ি দিল্লি পাঠাইয়া দেব। আপনারা বলেন তো আমার সেই আল্লাহ আছে না নাই? আমার আল্লাহ কোরআনে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলে যাকে ইচ্ছা তাকে আমি রাষ্ট্র ক্ষমতা দান করি, যাকে ইচ্ছা তার কাছ থেকে আমি আল্লাহ ক্ষমতা কেড়ে নিই। কেড়ে নিতে আমি আল্লাহর 1 সেকেন্ড সময় লাগে না। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন হযরত ওমর ইমানের কলেমা পড়ি মুসলমান হয়ে তরবারি নিয়ে আবু জেহেলের কাছে সরাসরি আবার হাজির। আবু জেহেল মোছে তেল মাখাই বসে আছে, রাসূলুল্লাহর মাথা কখন আনবে? নাউজুবিল্লাহ। কখন? ওগো ভাই ওমর বলছে, এ বেয়াদব, তুই আমার ভাই না, আমি হলাম মুমিন, মুমিন হলো মুমিনের ভাই। আবু জেহেল বলল, কি রে 5 মিনিটের ব্যবধানে কি মাথা খারাপ হলো নাকি? ডাক দিয়ে বলে, কোরআন আমাকে জাদু করেছে। ও আবু জেহেল বেঈমান, আর একবার যদি মুহাম্মাদের মাথা কই যদি শুনতে পাই, তোর মতো বেঈমানের গলায় পা দিয়ে চেপে ধরে তোর মতো বেঈমানের মুখের জিভটা টান মেরে ছেড়ে নেওয়া হবে। বাংলাদেশের মুসলমান আমরা কোরআনের পাগল, আর একবার যদি কোরআনের মাহফিল বন্ধ করার কোন বেঈমান যদি পয়দা হয়, বাংলার জমিনে গলায় পা দিয়ে জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে, ছাড় দেওয়া হবে না। কারণ বাংলাদেশের মুসলমান এতদিন জীবন দিতে শিখি নাই, এখন আমরা বুঝলাম আমরা বাংলাদেশের মুসলমান জীবন দিতে পারি, তারপরে বেঈমান বাতিলের ক্ষমতা সহ্য করতে পারি না। কোরআন নিয়ে ছিনিমিনি হবে আর আমরা এদেশে বসবাস করব। আমার ভাইরা, এ দেশটা ওদের জন্য শ্বশুর বাড়ি, আর আমরা যেন ঘর জামাই টুপিওয়ালারা সেই দিন বাসি হয়ে গেছে। যেরকম ঠিক না বেঠিক? এক সাপ আর এক ব্যাঙের ভিতরে ভাব হয়েছে, দুজনের ভিতরে কি সম্পর্ক আল্লাহই ভালো জানে। এখন ব্যাঙ সাপকে বলতেছে, বন্ধু একটা কথা বলতাম যদি কিছু মনে না করতে, অনুমতি দিলে কথাটা বলি। এখন সাপ বলতেছে, বন্ধুর কাছে অনুমতি না লাগে না, নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ড। বন্ধু তুমি বলো, যা বলতে চাও তোমার মনের কথা। বলতেছে, বন্ধু সত্যি সে হক কথা বললে তোমার হয়তো একটু তিক্ত লাগতে পারে, রাগ হতে পারে। বলে, আমার ভিতরে রাগ নেই, তুমি বন্ধু মানুষ, যা বলতে চাও বলো, কি বলতে চাও বলো। এখন ব্যাঙ বলতেছে, বন্ধু এত বড় রাস্তা আমি যাচ্ছি সোজা কাটার মতো লাফের মতো লাফ দিয়ে, আর তুমি বিকি বিকি যাচ্ছ, তোমার কি জন্মের দোষ? কথা কয় না, ঠিক না ভাই? এখন যেই বলেছে জন্মের দোষ, সাপ করেছে ভাই ফোঁস, 44 ধারা জারি করেছে, 144 জারি করেছে। ব্যাংকে ধরেই খাবে। ব্যাং চিন্তা করেছে হক কথা বললেই তো এরকম হয়। এদেশের আলেম ওলামা যখন হক কথা বলেছিল, ফোঁস করেছিল ব্যাঙের সাপের মতো। ধরে এখন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এখন ব্যাং দেখলো যে লাইন খারাপ, পাশে এক ডোবা পুকুর ছিল, এক ডুবি 1 ঘন্টা দেখে, তারপরও বাতা উঁচু করে রয়েছে। আমার ভাইরা মনে মনে চিন্তা করে, তোমার 44 ধারার গোষ্ঠী উদ্ধার করিতে আমি আজকে অন্য কাজ করব। ব্যাং সিদ্ধান্ত নিয়ে আর 1 ডুবি, আর 1 ঘন্টা, এর ভিতর দিয়ে মাঠ থেকে কৃষকের ছেলে লাঙ্গল জোয়াল ফেলে রেখে হাতে লাঠি নিয়ে বাসায় আসতেছে সকালে খাওয়ার জন্য, নাস্তা করার জন্য। এখন পুকুর ধারে যদি পদ্মগুরু বড় সাপ দেখে ভাই, তাহলে আপনারা বলবেন সালাম আলাইকুম দেবে না মোলাকাত করবে? মোলাকাত হবে না ভাই? এখন কায়দা মতো মোলাকাত করিয়ে মেরিয়ে উত্তর দিকে মাথা আর দক্ষিণ দিকে লেজ একেবারে সোজা টনটনি করে রেখে বাড়ি চলে গেছে। এখন ব্যাং আর 1 ঘন্টা পরে উঠি দেখে বন্ধু নেই। মনে মনে চিন্তা করতেছে, অনেকক্ষণ রাগ করি 144 ধারা জারি করেছিল আমার পরে হক কথা বলার কারণে, এখন মনে হয় রাগ পানি হয়ে গেছে, মনে হয় রেস্টে গেছে। সত্য রাস্তায় এসে দেখে বন্ধু রেস্টেই আছে, কন্টিনিউ হয়ে শুয়ে। মনে মনে চিন্তা করে, জীবনতে এত সোজা হয়ে শুতি দেখিনি। তা ভাবলাম কি একটু পিছনে গিয়ে দেখি। পিছনে গিয়ে লেজের কাছে নাড়া দিয়ে দেখে যে অল বডি নড়ে। কি কারেন্ট শর্ট করার মতো অল বডি নড়ে কেন? মাজার কাছে গিয়ে নাড়া দিয়ে দেখা একই অবস্থা। চিন্তা করতেছে, আমি ব্যাং বন্ধু, তোমার মতো বাতিল বন্ধুর আমি পরোয়া করি না। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে যখন ফেলে দিয়েছিল, কাফের বেঈমানের পরোয়া না করে আমি ব্যাং ওর আপনি পেশাব করে দিয়েছিলাম। আমি
এত পছন্দ করলো, উম্মতি মুহাম্মাদের জন্য আমার পিশাব গায়ে লাগলো, পাক হিসাবে কবুল করেছে। আমার ছোট্ট আমল আল্লাহ এত পছন্দ করেছে, কারণ আমি হক কথা বলার কারণে, আমি এই সুন্নাত আদায় করার কারণে আমি সেই ব্যাং তোমার মতো বাতিল বন্ধুর সামনে যেত আমি ভয় পাই না। তোমার পেটে গেলে আমি শাহাদাতের মর্যাদা লাভ করব। আর যদি বেঁচে যাই গাজী হয়ে যাব। সামনে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে লাভ দে, মুখের কাছে পা দিয়ে নাড়া দিয়ে দেখে মুখ দিয়ে গেজা আর রক্ত বাহির হয়ে আসতেছে। আপনারা বলেন তো দেখি ভাই, ব্যাঙের কি আর বুঝতে বাকি আছে? কথা বলেন আছে? আমাদের সমাজে এমনও কিছু বাঁকা লোক আছে, হক কথা কোরআনের কথা শুনলে শুধু বেকি বেকি। ও চায়ের দোকানে বসে বলে ও সব বাদ দাও, তিনি ও ঢাকার হুজুর, ও এ জায়গার হুজুর, সে জায়গায় সব করে গেছে, রাজনীতি আমরা বুঝি। কথা কয় না? আছে না নাই? সকালে সমালোচনা। তার মানে ওরা এখন সোজা হবে না, মল্লি মরণের পরে তিনখানা কাফনের কাপড়ের ভিতরে যখন ঢুকবে তখন টনটনি সোজা হবে। জোরে কোন ঠিক কিনা? এর আগে ওরা সোজা হবে না। এমন মুসলমানের জাত নামধারী আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এখন আবু জাহেল বলে সর্বনাশ। আবু জাহেল বলে তোর কাছে মাফ চাই। অদ্দ জাহানের খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এবার ফেরত আসলাম। এইবার আমার রাসূলকে মারার জন্য পরিকল্পনা করল। আবু জেহেল ঘরে বসে বসে সিদ্ধান্ত নিল, কোরআনের এই যে কণ্ঠ বন্ধ করতে তো পারি না, যারে পাঠাই সেই ইমানের কালেমা পড়ি মুসলমান হয়ে যায়। এখন কি করে মারা যায়? আবু জেহেল সিদ্ধান্ত নিয়েছে একটা গর্ত করতে হবে, ওই গর্তের মধ্যে মুহাম্মদকে ফেলাই মারতে হবে। আপনারা বলেন তো দেখি, আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখে কি দেখে না? এখন আবু জেহেল গর্ত করেছে কায়দা মতো করে, পাতা দিয়ে ঢেকে দিয়েছে। খুরমা গাছের ডাল দিয়ে পাতা দিয়ে ঢেকে, বালু দিয়ে পাথর দিয়ে ঢেকে সুন্দর করে দিয়েছে, চেনার উপায় নেই। এখন কর্মীরা বলতেছে কি ভাই, কি আজকে কি পরিকল্পনা? বলে আজকে মোহাম্মদের সোরা গুপ্তা হামলা চালিয়ে মারা হবে, গর্তের ভিতরে পড়লে শব্দ হবে, তোরা যে যেখানে থাকবি পাথর নিয়ে ছুটি মোহাম্মদের মাথায় মেরিয়ে ওই গর্তের ভিতরে একার শালীন সমাধি করে দিবি, মোহাম্মদ যাতে জীবনের মতো আর কোরআনের কালেমার দাওয়াত দিতে না পারে। কর্মীরা সব রেডি। অনেকক্ষণ হয়ে গেল, আমার নবীজি কাবার দিকে রওনা দেয়, কারণ আমার প্রিয় নবীজি কাবায় কোরআনে কারীম তেলাওয়াত করতে বড় ভালোবাসতেন। আনুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার রাসূল কাবায় কোরআনে কারীম তেলাওয়াত করতে বড় ভালোবাসত। এইবার আবু জেহেল এক কদম দু কদম করে করে পড়েছে কিনা দেখতে যায়, কিন্তু রাসূল পড়ে না, অনেকক্ষণ হয়ে যায়। কর্মীরা ডাকতে বলে, ও নেতা আর সহ্য হয় না, মুহাম্মদ কেন গর্ত পড়ে না? তুমি কি গর্ত করো নাই? বলে মা কালীর দিব্যি দিবনি গর্ত করেছে, লাকুজ্জা হবল গণেশ কার্তিকের দিব্যা দিয়ে বলতেছে গর্ত করেছে। বলে না গর্ত যদি করতে মুহাম্মদ এতক্ষণ পড়ে যেত, এই পথ ছাড়া অন্য পথ দিয়ে যায় না। আমার আল্লাহ বলে জিবরিল যা 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 যা, আমার বন্ধু আজকে ওই পথ দিয়ে যেন না যায়, আজকে ভিন্ন পথ দিয়ে আমার বন্ধুকে কাবায় পৌঁছাই দে। কারণ আবু জাহেল ফাঁদ পেতেছে, আমার রাসূলকে গর্তে ফেলাই মারবে, আর আমি আল্লাহ আরশে বসে বসে দেখবো। এটা তো হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূল অন্য পথ দিয়ে কাবায় চলে গেলেন। সুবহানাল্লাহ কোন। এখন এক নেতার মতো সহ্য হইল না, সেই নেতা এসে বলতেছে যে তোমার মতন নেতা আমরা পছন্দ করি, আমরা অন্য নেতা বানাবো। আবু জেহেল ভাই, তোমার মতো লোক আমাদের দরকার নেই, কারণ তুমি গর্ত না করে আমাদের সাথে প্রতারণা শুরু করে দিয়েছো। মুহাম্মদ এতক্ষণ গর্তে পড়ার কথা বললো না কেন? বেলা অনেক হয়ে গেছে, মুহাম্মদ এতক্ষণ গর্ত তো পড়ারই কথা। বলে জ্বালাতন করিনি, দুত্তুরি সাই দেখে পুলিশ কেনা, আমি একটু যাই। এমন জোরে দৌড় দেশে ভাই ওই গর্তের সোজা। নেতার মাথায় ঠিক নেই যে কোন জায়গায় ছিল সেই গর্ত। কথা বুঝতে পেরেছেন তো? এখন জায়গা মতো যেই গেছে,
নিজের ফাঁদে পড়েছে, নেতা নিজের গর্তে নিজে যেই পড়েছে। কর্মীদের সব জানানো ছিল, তোদের হাতে যা থাকবে লাঠি সোটা পাথর তাই নিয়ে তোরা সমানে দৌড়ি মাথায় মেরে শালীন সমাধি মোহাম্মদকে বিদায় করে দিবি। একেবারে নিমেষেই গর্তর মধ্যে বিদায় হয়ে যাবে। ইসলামের শিকড় পাকড় কালেমার দাওয়াত যাতে চিরজীবনের জন্য বন্ধ হয়ে যায়। এখন যেই পড়েছে ভাই শব্দ হয়েছে কিনা কথা কন। এখন নেতা কর্মীদের যা শেখানো তাই সব চতুর্দিক থেকে ছুটেছে। এখন সমানে মায়ের শুরু হয়েছে। আবু জেহেল বলে ও গেলাম রে মলাম রে, বলে আজকে এরকম চিল্লা ফিল্লি করলে হবে না, মোহাম্মদ তোমার আজকে উচিত শিক্ষা দেব। সমানে মায়ের, ডবল মায়ের। যে আমাদের নেতা আবু জেহেলের ভাব দেখে বাঁচতে চাও, এইরকম চলবে না, ওরা ডবল মায়ের ডবল হলো। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? রে ও ভাই রে আমের এক নেতা বলল দেখে শোনে মার। আমাদের নেতা আবু জাহেলের কণ্ঠের মতো যেন মনে হয়। একটুখানি দেখে শুনি মার। কিছুক্ষণ পরে মাথাটা নিচু করে গর্তের দেখে যখন তাকাইয়ে দেখলো, দেখে সত্যি আবু জেহেলের মুখ কেটে গেছে, মাথা ফেটে গেছে, মুখে রক্ত, ঠোঁট ফেটে গেছে, চোখ দিয়ে রক্ত বাইর হয়, মাথা দিয়ে রক্ত বাইর হয়। বলো সর্বনাশ, কি কাণ্ড তোরা করলি রে! দেখ এই যে আমাদের নেতা, বড় নেতা আবু জেহেলের রক্ত লাল হয়ে গেছে, গোসল হয়ে গেছে। ডাকতে বলে ভাই, ওগো নেতা আবু জেহেল ভাই, এত নিচে কি করে তুমি নামলে? মানুষ নিচি নামে, কিন্তু এত নিচে নামা তো ঠিক না। বলে লজ্জা দিস নে, মোহাম্মদকে ফেলার জন্য মাথায় ঠিক নেই, নিজেই ফাঁদে নিজে পড়েছি। জোরে জোরে একবার বলেন, খেলার যিনি মাঝে মালিকের, সেই মালিকের নাম কি? আরো জোরে বলেন, সেই মালিকের নাম কি? ও আমার ভাইরা, বাংলাদেশের সরল মনা নামাজি মানুষ আর টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে মেরে বিদায় করেন এ দেশ থেকে কোরআন বিদায় করার জন্য যে ষড়যন্ত্র হয়েছিল, যে ঘরটা বানিয়েছিল বিগত সরকার, ওই ঘরের নাম দিল ভাইরা আয়না ঘর। ওই গর্তের মধ্যে মানুষ মারার হাড়গোড় পাওয়া গেছে। কত নেতা, কত সরল মনা মানুষকে খুন করা হয়েছে। আল্লাহ বলে নিজে গর্ত করেছ মারার জন্য, আমি আল্লাহ এমন জায়গায় তোরে নেব, এমন জায়গায় তোরে আমি পাঠাবো, বাংলার জমিনে আর ফিরতে দেব না। আপনারা বলেন তো দেখি, সেই আল্লাহ আছে না? না। এখন আবু জেহেল বলে আমারে উঠা, আমার আর লজ্জা দিসনি, আমারে উঠা। এখন রশি দেওয়া হয়। আবু জেহেল বলে আমি ধরতে পারি না। 2 হাত দেওয়া হলো পারে না, 10 হাত দেওয়া হলো পারে না, 100 হাত দেওয়া হলো পারে না। ডাক দিয়ে বলতেছে বেয়াদবি করেছি আমি আমার ভাতসপুত্র মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গে। তোরা যা 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 যা, আমার ভাতিজা মোহাম্মদ ছাড়া এই গর্তের মধ্যে থেকে কেউ আমাকে উঠাইতে পারবে? জোরে বলেন পারবে? মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। আই মদিনার পথের ধুলি আমি, আই মদিনার পথের ধুলি আমি মাগতে পারিলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ক্রান্তির ভাইরা আমার রাসূলের কাছে হাজির আমার নবীজি মহাগ্রন্থ আল্লাহর কোরআনে কারীম কাবায় বসে বসে তেলাওয়াত করে। জোরে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কুরআন বাধা দেওয়ার জন্য গিয়েছিল, রাসূলকে হত্যা করতে গিয়েছিল, ইসলামের আমির হয়ে ফিরল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা দেশ নয়, 2টা দেশ নয়, গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী তার হাতের মুঠার মধ্যে আল্লাহ দিয়েছিলেন কিনা? গোটা পৃথিবীর অর্ধেকটা তার হাতের মুঠার মধ্যে আল্লাহ দিয়েছিলেন। কোরআনের দিকে আসলে মানুষ কত উন্নত হয়, জিরো হলে আল্লাহ তাকে হিরো বানাই দেয়। সুবহানাল্লাহ বলবেন না?
প্রান্তীয় ভাইয়ের অর্ধজাহানের খলিফা আমাদের মতো নেতা কথাদের মতো টাকার পাহাড় বানাই নাই, মদের বোতল খাটের তলায় পাওয়া যায় নাই, টাকার বস্তা পালঙ্গর নিচে মাটির নিচে গর্তের মধ্যে যেমন পাওয়া গেছে বিগত সরকারের মন্ত্রী মিনিস্টারদের, কথা হয় না? দেশের অর্ধেকটা খেয়ে ফেলেছে ভাইরা তার দেশে। আমি আপনাদের কাছে বলে যাই, এমনটি নয় অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাতের আধারে ঘুরে ঘুরে মানুষের সুখ দুঃখ দেখতো। অনেক দূর গেছে একদিন দেখার জন্য, শেষ রাত, ঘোড়াটা বেঁধে দুই পাশে পাহাড়, উনি দেখতেছেন যে এই পথ ধরে কেউ আসে কিনা। দেখে একটা জিন ভূতির মতো কালো কি যেন আসতেছে। মনে মনে চিন্তা করলেন, যা সে আসুক, আমি ওমর যে রাস্তা দিয়ে হাঁটি 40 দিন পর্যন্ত মিস্টার ইবলিশ শয়তান সেই রাস্তা দিকে যায়, তাকায় না, সুবহানাল্লাহ হবে না? এখন যা সে আসুক, কিছুক্ষণ ওয়েট করলো, দেখতেছে একটা মানুষের মতো দেখা যায়, সুবহানাল্লাহ বলবেন না? আর একটু অপেক্ষা করলো, দেখে মানুষ ঠিকই, কিন্তু মানুষটি পুরুষ মানুষ না, মানুষটি হলো একজন মহিলা। মেজাজ খারাপ হয়ে গেছে, আসবে না মেয়ে লোক এত রাতে, তাহলে তো ক্যারেক্টার ভালো থাকার কথা না, ঠিক কিনা? এত রাতে মহিলা রাস্তায় আনাগোনা চলাফেরা করা কি ভালো লক্ষণ? কথা কন না। হযরত ওমর অন্যায় সহ্য করতে পারতেন না, মিজাজ এত খারাপ হলো, মাথার চাঁদি গরম হয়ে গেছে, রক্ত টকবক করতেছে। ওই গর্তের গুহার মুখের সামনে দাঁড়িয়েছে। এই মহিলার পরিচয় না নেওয়া পর্যন্ত এই মহিলার ছাড়া হবে না। এ বেয়াদব মহিলা, কে তুমি? তোমার পরিচয় দাও, এত রাতে তুমি কে, কোত্থেকে আসছো, কি পরিচয় তোমার? মহিলা ধমক দেছে, তুমি পুরুষ, কে তুমি? আমাকে ধমক দেওয়ার কে তুমি? আমার সামনে আঙ্গুল উত্তোলন করে কথা বলার সাহস কে দিয়েছে? তুমি হযরত ওমরের শাসন জানো? ওমরকে চেনো? সকাল হলে তোমার বিরুদ্ধে ওমরের দপ্তরে দরবারে মামলা করে দেব। ওমর যেমন ধমক দেছে, মহিলা এরকম ধমক দেছে। হযরত ওমর আর একদিকে মুখ ফিরেই বলতেছে, আল্লাহ কোন জাতের মেয়ে লোকের পাল্লা আজকে পড়েছ গো। এইরকম মহিলার গ্রামে এক দুজন থাকলি গ্রাম ঠান্ডা, কথা কয় না, ঠিক কিনা? প্রিয় ভাইরা, অর্ধজাহানের খলিফা ডাক দেবানে, মা কি পরিচয়, আমাকে কি জানানো যাবে না, বলা যাবে না? বলো, ওমরের কাছে বলবো, তোমার কাছে বলবো না। যেই মা বলেছে মনটা নরম হয়ে গেছে, ডাক দে বলে, ভাইজান গো, আপনার ভিতরে দেখছি মা আছে, মমতা আছে, আপনি আমাকে মা বলে সম্বোধন করে ডাক দিলেন, কিন্তু আমার মনের দুঃখের কথাগুলো আমি অর্ধজাহানের খলিফা হযরত ওমরের কাছে, রাষ্ট্রপ্রধানের কাছে বলবো, আপনার কাছে আমি বলবো না। ভাইরা, ওমর বলে, মা গো, তুমি ওমরকে দেখেছো, চিনিছো নাকি, চেনো নাকি? বলে না, ওমরকে দেখি নাই, চিনি না। বারবার ওমরের ভয় কেন, আমাকে দেখাও। বলে, ওমর হলো সাংঘাতিক ব্যক্তি, অন্যায় সহ্য করে না, রাষ্ট্রপ্রধান, তিনি কোরআন দিয়ে জাতি রাষ্ট্র তিনি পরিচালনা করে, সাংঘাতিক ব্যক্তি। ওমরকে চেনো? বলে না। দেখেছো না? ডাকতে বলতেছে, মা গো, তুমি যে ওমরের ভয় দেখাও, তোমার সামনে আজকে যিনি দাঁড়ানো, ও গো মা, তিনি আর কেউ নয়, মা গো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার নাম হলো সেই হযরতে ওমর। যেই বলেছে ওমর, মেয়ে বলতো, হুজুর মাফ চাই, হুজুর আমি বেয়াদবি করেছি। বেয়াদবি করিস না, বড় গলায় কথা বলেছে, চড়া কণ্ঠে কথা বলেছে, ওমরের সাথে ধস্তাধস্তি হওয়ার মতো। ওমর বলে, আমি মাফ করে দিলাম, যেমন রাগী তেমন আবার মনটা নরম, মাফ করে দিলাম গো মা। বলে, এবার তোমার পরিচয়, তুমি যে এই এলাকায় আসছো, এই পাহাড়ের পথ ধরে, তোমার কি টিজিং এর ভয় নাই? তোমার কি সতীত্ব হারাবার ভয় নাই? ইজ্জত হারাবার ভয় নাই? ও বাবা, বলো বলো বলো, মা গো, তোমার কি চরিত্র নষ্ট হওয়ার ভয় নাই? মেয়েটাকে দেখে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, যেই দেশটা কোরআন দিয়ে চলে, যেই রাষ্ট্র কোরআনের আইন চলে, ওই রাষ্ট্র ওই
দেশের জনগণের কলিজায় ভয় হয় একমাত্র মহান মালিক আল্লাহর ভয়। আর যাদের কলিজায় আল্লাহর ভয় হয় তাদের হাত দ্বারা কোনো নারীর সতীত্বের আসন ধরে তারা টান মারতে পারে না। সুতরাং আমি এই কারণে আপনার দেশে এসেছি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আমার কি একটু জায়গা দেওয়া যায় না? বলো মা তোমার পরিচয় তুমি একটুখানি দাও। মেয়ে ডাক দিয়ে বলে হুজুর গো, রোম সম্রাট কাইসারের নাতনি আমি। আমার নানা হলো রোমের সম্রাট, ইসলাম পছন্দ করে না, রসুলকে ভালোবাসে না, আল্লাহকে মানে না, বিশ্বাস করে না, অত্যাচারিত জালেম স্বৈরাচারী সরকার। আমার নানার মতো বেঈমান এই দুনিয়ায় আর হতে পারে না। আমার বয়স যখন 6 বছর বয়সের সময় ইমানের কলেমা পড়ি আমি মুসলমান হওয়ার অপরাধে আমার নানা রোমের জেলখানার মধ্যে আমারে ঢোকাইয়ে দিয়ে একদিন নয় আজকে 12টা বছর আমি রোমের জেলখানায় জেল খেটেছি। গতকাল মাগরিবের নামাজ বাদ জেল খাটা শেষ হয়ে গেছে, আমাকে খালাই দিয়েছে। এই কারণে আমি চিন্তা করে দেখলাম জালেমের দেশে যেখানে বিচার হয় না, যেখানে কোরআন আলাদের বিচার নেই, আল্লাহ বললে রসুল বললে, আল্লাহকে মানলে রসুলকে মানলে যেখানে রিমান্ড চলে, জেল হয়, জুলুম হয়, সেই দেশে বসবাস করা যায় না। এই কারণে আমি আপনার দেশে এসেছি, কারণ আপনি দেশটা চালাইতেছেন কোরআন সুন্নাহ দিয়া। আমরা মুসলমান এমন একটা দেশ চাই যেই দেশের জনগণ কোরআনের মাহফিলের জন্য থানায় পারমিশনের দরকারও হবে না। এইরকম একটা দেশ আমরা চাই। জোরে কোন ঠিক কিনা? কারা কারা রাজি দুহা দেখান তারা। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। সেদিন তো আর নাই বেশি দূরে, একটু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জোরে কোন ঠিক না বেঠি? আবার মুসলমানের দল করে, আবার বলে আমার নেত্রী ফজরের নামাজ বাদ কোরআন শরীফ না পড়ি বাইর হয় না। কোরআন শরীফ পড়ি বাইর হয়ে কার বাই দেওয়া যায় সেই চিন্তা। কথা কয় না? কোন হুজুর ধর্ম, কোন মুফাসসিরের রিমান্ড নেব, এই ধান্দা, এই চিন্তা। যেই নেত্রী আর যেই নেত্রীর মুখের ভাষা হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ, ধর্মের ব্যাপারেও নিরপেক্ষ, ধর্মের পক্ষে না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে মরণের পরে এই জাতের কর্মী আর এই দলের নেতারা যখন মারা যাবে, এদেরকে এই দোয়া পড়ি আমরা যদি রাখি, আল্লাহ বলবে দুনিয়ায় ধর্ম নিরপেক্ষ ছিল, ধর্মের ব্যাপারে পক্ষ ছিল না। মান রব্বুকা, বান্দা তো রবকে, এই বান্দার জবান দিয়ে বাইরে হবে রব্বি হাসিনা। কথা কয় না? কথা কয় না? কারণ খাইছে যা ঢেকুর উঠবে তাই। কথা কয়? সুতরাং মুসলমান কোনদিন নিরপেক্ষ ধর্মের ব্যাপারে থাকতে পারে না। আমরা মুসলমান পক্ষে থাকবো ধর্মের। জোরে কোন কে পক্ষে? ধর্মের। কিসের পক্ষে? আরো জোরে বলেন কিসের পক্ষে? একটু হাত নাড়ে আল্লাহকে দেখাই বলেন কিসের পক্ষে? লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, আমাদের যেদিন জন্ম হয়েছিল আমাদের কানে আযান ধ্বনি শোনানো হয়েছিল, বাম কানে আকামতের ধ্বনি, তার মানে আল্লাহু আকবার ধ্বনি। মসজিদ থেকে 5 বার শুনেছি আল্লাহর নামের ধ্বনি, আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, তারপরে জানাজা নামাজ যখন হয়েছে, আমরা যখন ইন্তেকাল করেছি, মরে গেছি, তখন আমাদের লাশ নিয়ে 4 বার আল্লাহু আকবার তাকবীর শোনানোর পরে কবরস্থ করা হয়েছে। এইবার প্রথম যে প্রশ্ন করা হয়েছে কবরে, মান রব্বুকা, বান্দা বলো তোমার জীবনটা, তোমার রবটা কে ছিল তোমার জীবদ্দশায়? জোরে কোন ঠিক কিনা? এখন আমি করব দুনিয়ার দল, ধর্ম নিরপেক্ষ মতবাদের দল। এখন মরণের পরে আল্লাহর পক্ষের আল্লাহর জবাব কি বাইর হবে? কথা বলেন, বাইরে হবে? যদি বলেন হুজুর দলিল দেন, আমি দলিল দিচ্ছি। قال رسول الله صلى الله عليه وسلم أمركم بخمس بالجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله وإنه من خرج من الجماعة كيد شبر فقد خلع ربقة الإسلام من عنقه إلا أن يجيء من دعا بدعوى الجاهلية فهو من جثى جهنم وإن سمع وسلم وزعم أنه مسلم رواه الترمذي। যখন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আমি তোমাদের 5টি ব্যাপারে নির্দেশ দিচ্ছি,
এক নম্বর হলো জমাতবদ্ধ হওয়া, 2 নম্বর হলো নেতার আনুগত্য করা, 3 নম্বর হলো ওই নেতার আদেশ মানা বা শোনা, 4 নম্বর আল্লাহর রাস্তায় হিজরত করা, 5 নম্বর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জিহাদ করা। যেই ব্যক্তি জামাত থেকে কিদা সাবরিন 1 বিঘা দূরে সরে গেল, কিদা সাবরিন ফাকাদ খলা আরবিকাতাল ইসলাম, সেজন্য ইসলামের বেড়ি তার গলে দেশ থেকে খুলে ফেললো, যতক্ষণ না পুনরায় সেই জামাতে ফিরে না আসলো। আর যে বাজারা ইসলামের বিরুদ্ধে কুরআন সুন্নাহর বিপরীত দল করবে, জাহিলি আইন প্রতিষ্ঠা করার জন্য মানুষকে ডাকবে, টাকা দেবে, ভোট দেবে, দল করবে, এইরকম কাজ যারা করবে তারা যদু নামাজ পড়ে, যদু রোজা রাখে, যদু নিজেকে মুসলমান বলে দাবি করে, আল্লাহ রাসূল বলেছেন তারপরও জাহান্নামের জ্বালানি হবে। রাসূলের কথা কি মিথ্যা হতে পারে? জোরে বলেন পারে। তাহলে দল করা লাগবে আল্লাহর দল, দল করা লাগবে কোরআনের দল, দল করা লাগবে টুপিওয়ালাদের দল, দল করা লাগবে আলেমদের দল। কথা কন প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন ইয়াউমা তাবয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাজুকুম আযাবা বিমা কুনতুম তাকফুরুন। কিয়ামতের দিন 2 শ্রেণীর মানুষের হাতে আমলনামা যখন দেওয়া হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লাউমা আলাইকা হাসিবা, বান্দা আজকে তোমার আমলনামাটা তুমি পড়ে দেখো। কিছু মানুষের আমলনামা হাতে পাওয়ার পরে মুখটা উজ্জ্বল হবে, যারা আল্লাহর দল, কোরআনের দল, ইসলামের পক্ষের দল, যখন সুবহানাল্লাহ। আর কিছু মানুষের মুখটা কালো হবে, তাদের আমলনামা দেখার পরে আল্লাহ, এই দুনিয়ায় এমন একটা দল করতাম যে দলে যাওয়ার পরে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান পর্যন্ত দিতে পারি নাই। ও মুসলমান, যে ধরে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যায় না, ও মুসলমান সেই দল করার হক তোমার নাই, ওই দলের মুখে ঝাঁটা মেরে বের হয়ে আসা উচিত। জোরে কোন ঠিক না বেঠিক? ও মুসলমান, এই দল কেন তুমি করবে? সুতরাং মুখটা কালো হয়ে যাবে, জাহান্নামের প্রহরী ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ঈমান আনার পরেও কি কুফরি দল করেছিলে? ঈমান আনার পরে কি কুফরি করেছিলে? আজকে কুফরি করার জন্য জাহান্নামের আগুন তোমাদের জন্য বাজেট করা হয়েছে, সেই দিন টেনে হিঁচড়ে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। ওই দিন বাবা বোঝা যাবে কয় নম্বরের মুসলমান, কতবার হজ করে যাও তুমি, আর তোমার দাবিদার তুমি কত নম্বরের মুসলমান, কত নম্বরের মুনাফিক, সেদিন বোঝা যাবে। কথা কোন ঠিক কিনা? বলে আমরা মুসলমান না, আমরাও মুসলমান। কথা কোন ঠিক না? তুমি ওই কায়দার মুসলমান? ভাইরা আমার, অদ্য জাহানের খলিফা বলেন ইসলাম কারে জায়গা দেয় না। ও মা, তোমার বয়স 6 বছর বয়স, ঈমান এনেছো 12 বছর, জেল খেটেছ, তাহলে আপনারা বলেন তো দেখি 12 আর 6 কত হয়? 18 বছর বয়স তোমার হয়েছে। মা, তোমাকে আমি বিয়ে দেব, সুন্দর একটা ছেলে দেখি। মা গো, তুমি সুন্দর বিয়ে দি, ছেলে দেখি বিয়ে দেব। ও মা, তুমি সেই বাড়ির বৌমা হবে। মা গো মা, তোমার কিছুদিন পর সন্তান আসবে পেটে, তোমার বাচ্চা হবে, তুমি মা হবে, পৃথিবীর কেউ তোমাকে বের করে দিতে পারবে না, ইসলামে অধিকার দেয়। ও গো মা, আমি ভালো ছেলে দেখি তোমার বিয়ের ব্যবস্থা করি। মেয়ে ডাকতে বলে, ছেলে পাবেন কোন জায়গায়? অদ্য জাহানের খলিফা বলে, মা ছেলের নাম কি একটু বলবো? মেয়ে বলে, হ্যাঁ মা বলো। ডাকতে বলে, মা এই ছেলে আর কারোর না, ও মা আমার কলিজার টুকরা সন্তান, কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ। আব্দুল্লাহর সঙ্গে তোমার আমি বিয়ে দিয়ে আমি রাষ্ট্রপ্রধান, আমি তোমাকে বৌমা করে ঘরে নেওয়ার চাই, কারণ তোমার মতো জান্নাতি মেয়ে আমার নজরে আর মেলে নাই। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন মারহাবা। আর আমাদের সমাজের মেয়েরা খড়ম পাইয়ে, জুতো পাই দিয়ে, আফসানার কুমকুম মেকি ভাইরা আমার সামনে ঘুর ঘুর করে ঘোরে, যেন বিড়ালের সামনে কাতলা মাছের মাথা। বিড়াল পায় কোন ফাঁকে খেয়ে সুবহানাল্লাহ বলবো, কেউ বুঝতে পারবে না। এরকম শয়তান আছে না? নাই আছে না ভাই? আসলে এর জন্য দায়ী ওরা না, এই দামড়াগুলো যারা, আমরাই দায়ী। ধরে কান ঠিক কিনা? আমরা যদি বেরেকে নেসি তাহলে ওরা বেরেকে আসবে। ধরে কান ঠিক না বেঠি? কিন্তু আসলে তো আমরা ভালো না, আমরা চাই যে আমার ওটা লোকে দেখুক। ধরে কান ঠিক কিনা?
প্রিয় ভাইরা ডাকতে বলো গো মা, আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে বৌমা করে ঘরে নেবার চাই। মেয়ে বলে হুজুর একটা প্রশ্ন করতে চাই, যদি আপনি আপত্তি না করেন। অদ্দজাহানের খলিফা বলে মা কি প্রশ্ন করবে করো। মেয়ে ডাকতে বলে হুজুর আপনার ছেলে আব্দুল্লাহ ভালো। হুজুর গো আপনার ছেলে অপেক্ষা কি আর কোনো ভালো ছেলে পাওয়া যাবে কিনা মদিনায়? ডাকতে বলে মা আমার ছেলে আব্দুল্লাহ অপেক্ষা ভালো ছেলে আমার আর জানা নাই। তার মানে ওমর বুঝি ফেলেছে এই মেয়ে আমার ছেলে পছন্দ করতে চাচ্ছে না, ঠিক না? আমার ছেলে আব্দুল্লাহ অপেক্ষা ভালো ছেলে তলাশ করতে যখন আমার ছেলে পছন্দ হচ্ছে না, আব্দুল্লাহ পছন্দ হয় না, ভালো ছেলে তলাশ করতে চায়। আমি তো জানি না মা, তোমার জানা থাকলে তুমি বলো। মেয়ে বলা হুজুর আপনি যদি কিছু মনে না করেন আমি একটা ছেলের নাম প্রস্তাব করতে পারি। বলে মা বলো বলো কোন ছেলে? ডাকতে বলে মা বলো বলো কোন ছেলে? মেয়ে বলে হুজুর গো আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে কোরআনে কারিমের ভিতরে নবীজির নাম বলেছেন এমন একজন নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন সৃষ্টি জগতের জন্য যাকে রহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাঠিয়েছেন সেই নবীর দহিত্র খাতুনি জান্নাত মা ফাতেমার কলিজার টুকরা হযরতে আলীর কলিজার টুকরা। ও আল্লাহর নবীর সাহাবী হুজুর আমি যে বড় ভালোবাসি হযরতে হুসাইনকে, হুসাইনের সঙ্গে বিয়ে হলে আমার জীবন ধন্য। একটু জোরে বলা যাবে কি মারহাবা? হযরত ওমর ডাকতে বলে মা হুসাইনকে কি তুমি ভালোবাসো? বলে হ্যাঁ। হুসাইন কি আমার পছন্দ? বলে হ্যাঁ। ডাকতে বলে মা আমার ঘরে বসো মা, আমি আলীর বাড়ি যাই, শুধু যাব আর আসবো, দেখি আলীর ছেলেকে তোমার সঙ্গে বিয়ে দেয় কি না। সুবহানাল্লাহ কোন। আমি তোমার জন্য না হলে ঘটক হয়ে গেলাম। এবার মেয়েকে বসতি বাড়িতে দিয়ে অদ্দজাহানের খলিফা রাষ্ট্রপ্রধান ঘটক সেজে হযরতে আলীর বাড়ির সামনে হাজির। ফজরের নামাজ বাদ সালাম দিয়েছে। হযরতে আলী দরজা খুলতে দেখে রাষ্ট্রপ্রধান ঘরের দরজার সামনে। ডাকতে বলে হুজুর কি ব্যাপার? আমার জীবন ধন্য আপনার মতন মেহমান পাইয়া। কি অফার নিয়ে আসছেন? হযরত ওমর বলে আলী রে তোমার জন্য দারুণ অফার। কি অফার নিয়ে এসেছেন? আলী রে জান্নাতি একটা মেয়ে বাসায় রেখে আসছে রে আলী, তোমার ছেলে হোসেনকে বড় পছন্দ করেছে, তোমার ছেলে হোসেনের সঙ্গে কি তার বিয়ে দেওয়ার চাও? হযরতে আলী ডাকতে বলে হুজুর এমন চান্স এমন সুযোগ কেনা চায়, কারণ জান্নাতি মেয়ের সুযোগ হাতছাড়া করা যায় না। হুজুর আমি এক কথায় রাজি হয়ে গেলাম। আরো জোরে বলেন মারহাবা। আমি রাজি হয়ে গেলাম। যেই বলেছে রাজি, হযরত ওমর বলল যে এই বিয়ের আমি হব কাজী, এই বিয়ে পড়াবো আমি। সুবহানাল্লাহ হবে না? এসো দুজনে একটু মুআমেলা করি। এখন হযরতে আলী আর হযরতে ওমর দুজনে মুআমেলা করতেছে, কোলাকুলি করতেছে। হযরতে হোসেন ঘরে বসে বসে সব দেখতেছে। বিয়ে করব আমি আর দুই বুড়ো মরতেছ কেন? কথা কন। হযরতে হোসেনের মিজাজ খারাপ হয়ে গেছে। বিয়ে করবো আমি আনন্দ আর দুই বুড়ো এরকম করতেছ কেন? হযরত ওমর বলে বাবা বেয়াদবি করো না, কারণ আমরা দুইজন জান্নাতি। আল হাসান আল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। হযরত হুসাইন বলে আমার নানা বলেছেন বেহেশতের মধ্যে জান্নাতের মধ্যে আমরা আমার নানার দুই নাতি, আমরা দুই ভাই যুবকদের সর্দার হব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরাও কম না, আমরাও দুনু ভাই জান্নাতি। জোরে কোন মারহাবা। আমরাও জান্নাতি। হুজুর আমি বেয়াদবি করিনি। এই মেয়ে পরিষ্কার না কালা দেখিনি, মেয়ের সম্পদ আছে কিনা তার বাবার আমি জানি না, এই মেয়ের অবস্থা কি জানি না, এই মেয়ের চেহারা গঠন কেমন জানি না। হুজুর গো আপনি এসেছেন বিদায়, তাই আমিও রাজি হয়ে গেলাম এই বিয়েতে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ওমর বলে আলহামদুলিল্লাহ বাবা আমি খুশি হয়ে গেলাম, তুমি রাজি, এই বিয়ের হব আমিও কাজী। আমি মেয়ে আনতে যতটুকু হয় দেরি, বাবা মোটে দেরি করবো না। হযরতে হোসেন পিছন দিক থেকে ডাক দিয়েছেন হুজুর। হযরত ওমর বলতেছেন বাবা কি আবার ডাকো কেন? তুমি রাজি, এই বিয়ের আমি হব কাজী, আবার তুমি ডাক দাও হুজুর বিষয়টা কি? বলে এই বিয়ে আমি করবো না। এ আবার কেমন কথা?
একটু আগে বললি সব ঠিক আছে, এখন বিয়ে করবে না? বলো হুজুর না না, সেই রকম না, ব্যাপারটা হলো এইরকম, বিয়ে আমি করব ঠিকই, কিন্তু শর্ত আছে। এই মেয়ের কাছে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর যদি মেয়ে দেওয়ার পরে আমি বিয়ে করব, নচেত আমি বিয়ে করব না। একটু জোরে বলা যাবে কি মারহাবা? প্রশ্ন করবে কয়টি? বাবা প্রশ্ন বাদ দিয়ে সরাসরি বিয়েটা করে নাও, জান্নাতি মেয়ে। বাবা এইরকম মেয়ে আমার আব্দুল্লাহর দিয়ে বৌমা করা চাই, কিন্তু সে রাজি হলো না, তোমাকে পছন্দ। বাবা এসব সত্য বাদ দাও। না না হুজুর, এই মেয়ের মেধা শক্তি কেমন আমি যাচাই বাছাই করার জন্য 3টা প্রশ্ন করবো, উত্তর দেওয়ার হলে হবে, না হলে হবে না। তাই বাবা কবে হবে? আগামীকাল হোক। তাহলে মেয়ের কাছে একটু শুনি আসি, মেয়ে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত কিনা, বা এই সত্যে মেনে বিয়ে করতে রাজি কিনা। কথা বুঝতেছেন তো? হযরত ওমর আবার ঘরের দিকে রওনা দিয়ে দিল। ও আমার ভাইরা, যত আগায় ঘরের ভিতরের দিক থেকে মধুর কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত ভেসে আসে। আর রাহমানু আল্লামাল কুরআন। আমাদের মা বোনেরা সকালে যদি একটু কোরআন তেলাওয়াত করত, কত না ভালো হতো ভাইয়েরা আমার। আগেকার মা চাচিরা ফজরের নামাজ বাদ কোরআন না পড়ে উঠান ঝাড়ু দিত না। আর এখন বেগম সাহেবা পেখম ধরে শুয়ে থাকে, 10টার সময় ওঠে সকালবেলায় বিরাস নিয়ে। কোরআন নেই, কিতাব নেই, ফরজ গোসল নাই, উজু নাই, শ্বশুর শাশুড়িকে বিশির মতো মনে করে, এমন মহিলা আছে না নাই? যারে কথা কান আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর কইরে কাজা? এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পাট্টা হয় সালাতের উপরে। তোমার এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথাটা ঠিক না? বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। ওরে বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। জোহরের আজান হইতেছে, চাচা বসে বসে চোটা মারতেছে, চোটা। কথা বোঝা যায়? বাঁশ মারতেছে, চোটা মারতেছে, চাচা ঘেরা দিচ্ছে, কাজ করতেছে। ও চাচা আজান হইতেছে, দেখো না বাবা হাতে কত কাজ। বলে কি বলে না? তাহলে নামাজ আগে না কাজ আগে? মশার কামড়ের ভয়তে মশুরির মধ্যে ঢোকে, আল্লাহর ভয়তে মসজিদে ঢোকে না। কপাল পড়া জাত আছে না নাই? আছে, ওর কপাল পড়া গন্ধ বাইর হইতেছে ভাই। প্রিয় ভাইরা আমার, এখন কোরআনে কারীম তেলাওয়াত করে আরো কিছু এগিয়ে যায়, ঘরের মধ্য থেকে জিকিরের আওয়াজ ভেসে আসে, আল্লাহ 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 জিকির ভেসে আসে। কত না সুন্দর জিকির ভেসে আসে। প্রাণপ্রিয় ভাইরা আমার, জিকির মহান মালিক আল্লাহর নামের হবে, কোনো বাতিলের নামে হবে না, কোনো বাবার নামের জিকির হবে না। আমাদের এই মাতৃভূমি প্রিয় বাংলাদেশের ভণ্ড পীরের অভাব নাই, ঠিক না বেঠি? কত ভণ্ড আছে বাবার নামের জিকির করে। প্রাণপ্রিয় ভাইরা আমার, মুর্শিদ গুলো মোহনিঙ্গ রে দিবানি চরণ ধুলাই লাই হক্কো হক্কো হক্কো। কথা গায় না? আছে না ভাই? আছে না? আমার মুর্শিদ গুণ মনিঙ্গ আমার দিবানি চরণ ধুলাই লাই হক্কো হক্কো হক্কো। আছে না? আমার মনের আশা রে মুর্শিদ, মনের আশা, তুমি আমার আশার আলো নৈরাশার আশা। তোমার প্রেমায়া গুণ
বিদিক বলে কান্দি বসে নিরালায় আমার দিবানি চরণ ধুলাই নাই হুক্কো হুক্কো আছে না। আর এক ধরনের শয়তানেরা আছে, তারা বলে মুখ অপবিত্র, মুখ দিয়ে হারাম খাওয়া হয়, কত কিছু করা হয়, তারা মুখ দিয়ে জিকির করে না, তারা নাক দিয়ে জিকির করে। আর এক শয়তানের দল আছে না নাই কথা কন আছে। আমি দেখেছি আমার ভাইরা বাংলাদেশে আপাতত আমার ভাইরা ৭,০০০-এর অধিক ভণ্ড পীর আছে। পীরতত্ত্ব আজব লীলা একটা বই আছে আমার কাছে, সেই বইয়ের ভিতরে পাওয়া গেছে টিনা পীর, ঢেলা পীর, বদনা পীর, লাঠি পীর। আমার ভাইরা এরকম ধরনের অনেক ধরনের পীর আছে। আপনজনেরা আপনাদের কাছে বলে যাই, জিকির হবে আল্লাহর নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। জিকির হবে কার নামে? আল্লাহ বলেন আমাকে যদি বান্দা তুমি ডাক দাও, জিকির করো, আমারে ডাকো, আমি বান্দা তোমার দিকে দৌড়াইয়া যাব। আমার স্মরণ করলে আমি আল্লাহ তোমারে স্মরণ করব। তুমি যদি এক হাত হেঁটে এসো, আমি আল্লাহ 10 হাত দৌড়াইয়া যাই। জোরে কোন সুবহানাল্লাহ। মহান মালিক আল্লাহর নামের জিকির হবে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল কি সুন্দর করে তিনি গেয়েছেন, তিনি বলেছেন আমার ভাইরা আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে, রোজ হাসরে আমায় করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। আমার সঙ্গে একটু গান। রোজ হাসরে আল্লাহ আমায় করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার চাহে না তোমার দয়া চাহে এই গুনাহগার, আল্লাহ করুণা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি ঘরে পরে, আশা নাই যে যাব তরে বিচারে তোমার, আল্লাহ করুণা বিচার। জোরে বল মারহাবা। আল্লাহ রোজ হাসরে আমার বিচার যেন তুমি করি না, তোমার দয়া চাই। তোমার দয়া যদি পেয়ে যাই তো এমনি জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ। এই জন্য বিচারের দরকার নেই। জাতীয় কবি কাজী নজরুল কি সুন্দর করে গেয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে এমনও কবি আছে, সেই কবি বলেছে ফজরের যখন আজান হয় মনে হয় বেশ্যা যেন তার খরিদ্দার ডাকতেছে। নাউজুবিল্লাহ। কবি শামসুর রহমান আবার বিগত সরকারের হাত থেকে তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন। নাউজুবিল্লাহ। তাইলে বোঝা যায় নাস্তিকের সঙ্গে নাস্তিকের সম্পর্ক, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ডাক দেওয়ালে মা জিকির একটু বন্ধ করো, ও মা কোরআন তেলাওয়াত একটুখানি বন্ধ করো। মা সংবাদ ভালো, জোরে কোন সুবহানাল্লাহ। কি সংবাদ? ডাক দেওয়ালে মা হুসাইন তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। জোরে কোন মারহাবা। আর জোরে কোন মারহাবা। মা গো মা, তবে সত্য কি সত্য হুজুর? ডাক দেওয়ালে মা সত্য দিয়েছে 3টে। হযরত হুসাইন তোমার কাছে প্রশ্ন করবে 3টা প্রশ্ন গো মা। তুমি যদি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পারো বিয়ে করবে না, সে বিয়ে করবে না। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একটু জবান খুলে জিকির দেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? কারা কারা কোরআনের পক্ষে একটু হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মোটামুটি আর 2-10 মিনিট চলুক, তারপরে দোয়ার দিকে যাবো, যেহেতু রাত 12:30 বাজতে যায়। বেশিক্ষণ রাত করা যাবে না, ফজরের নামাজ আছে। কষ্ট হচ্ছে আপনাদের? আর 2-10 মিনিট কি চলবে? প্রিয় ভাইরা আমার,
ডাক দেওয়ালাম তোমাম রেডি হয়ে গেল, চলো তো যাই, হুসাইনের বাড়িতে যাওয়া লাগবে। হুসাইনের বাড়িতে নেওয়ার জন্য হযরত ওমর পিছনে পিছনে করে নিল। হযরত ওমর সামনে, মেয়ে পিছনে। এইবার এক কদম দু কদম করে জাহানের খলিফা আলীর বাড়ির সামনে গিয়ে ডাকতে বলে, আলী রে, মেয়েটা নিয়ে এসেছি, পর্দা করে দাও। পর্দার অন্তরালে মেয়েটার বসতে দেওয়া হলো। মাঝখানে হুসাইন, ডাইন পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী। তিন জান্নাতি মানুষ বসে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইবার ওমর বলে, হুসাইন প্রশ্ন করবে তুমি, উত্তর দেবে মেয়ে। এবার মেয়েকে ডাকতে বলতেছেন, হুসাইন বোন, তুমি কি রেডি আছো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য? মেয়ে কি বলে তাই শোনেন একবার। মেয়ে ডাকতে বলে, হুসাইন ভাই, এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই, কিন্তু আমি না পারলেও মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাকে পড়াইয়া দিবে। জোরে বলেন মারহাবা। তালি যার কেউ নেই তার আছেন কি? আরো জোরে বলেন। মেয়ে বলতেছেন, মহান মালিক আল্লাহ আমারে পাড়িয়ে দেবেন। দেখেন আল্লাহর প্রতি অবিচল আস্থা আর বিশ্বাস। আর গোলামি কারে বলে, দাসত্ব কারে বলে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ আমারে পাড়িয়ে দেবেন। হযরত হুসাইন ডাক দেব, বোন আমার, তিনটা প্রশ্নের এক নম্বর প্রশ্ন আমি তোমার কাছে করতে চাই। বলো তো দেখি, আমার মা নাম হলো মা খাতুনি জান্নাত, আমার মা ফাতেমা, তুমি কি আমার মাকে চেনো? বলে, শুধু চিনি না, আমি তোমার মাকে নিজের চোখে দেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বলল, হলো না, এই প্রশ্নের উত্তর হয় নাই। খাতুনি জান্নাত মা ফাতেমা কত আগে জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। এই পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখি নাই, তার চুল পর্যন্ত, ছায়া পর্যন্ত দেখি নাই। এই মেয়ে কেমনি দেখলো? বিয়ে করার জন্য এই মেয়ে প্রলোভনে পড়েছে, তাই মিথ্যা কথা বলতেছে। ডাকতে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর আমি মিথ্যা কথা কেন বলবো? আমিরুল মুমিনিন হুজুর গো, আজকে আমি প্রমাণ করাবো খাতুনি জান্নাত কেমন ব্যক্তি ছিল, কেমন চেহারা ছিল, আর কেমন গঠন ছিল, কেমন আকৃতির ছিল। তার কলিজার টুকরা হুসাইন বসে আছে, তার মা কেমন ছিল অবশ্যই এসে বলতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? বলো গো মা, বলো বলো। এইবার ডাকতে বলতেছেন, হুসাইন ভাই আমার, আমি যখন 6 বছর বয়সে যখন আমি ইমানের কলেমে পড়লাম, আমার নানা কর্তৃক প্রশাসন দ্বারা আমার 2টা হাত বাঁধা হলো, আমার মাথায় বেড়ি লাগানো হলো, টান মেরে মেরে জেলের মধ্যে আমাকে যখন নেওয়া হলো, জেলখানায় নেওয়ার পরে যখন আমাকে সুন্নি ঝুলাই দেওয়া হলো, আমার পিঠির পরে চাবুকের পর চাবুকের আঘাত মারা শুরু হয়ে গেল। এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে যাবে? সুতরাং তোমাদের আগে যারা কলেমা পড়েছিল তাদেরকে পরীক্ষা করেছিলাম, আর এখনো আমি তোমাদেরকে পরীক্ষা করে যাচাই বাছাই করে নিতে চাই কারা কারা সত্য কলেমার উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে। শুধু কলেমা পড়লেই জান্নাতে যাওয়া যাবে না, কলেমাওয়ালাদের পরীক্ষা আছে না নাই? জেল, জুলুম, রিমান্ডে, ফাঁসির মঞ্চে চলবে, তারপরও বাতিলের কাছে ক্ষমা ভিক্ষা চাবে না। জোরে কোন ঠিক কিনা? সারা বাংলাদেশ পুরাইয়া 5 জন জামাত ইসলামের, আমার ভাইরা ইসলামের আন্দোলনে সিফা সালার বীর মুজাহিদ, এই 5 জন মানুষকে ফাঁসিতে দুনিয়ার থেকে বিদায় করলো, আর রাজাকার খুঁজে পায়নি। তার মানেটা কি? যে এই মাথাগুলো শেষ করলে এরাই কোরআনের রাজ কায়েম করতে চায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে, এমন একটা সুযোগ, এমন একটা দিন আসবে, মহিলারা, মা বোনেরা কোরআনের রাজ কায়েম করার জন্য ময়দানে বাহির হবে। জোরে কোন ঠিক না বেঠি? সেই আলামত জন্য আমরা দেখতেছি। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এবার দেখা গেল
ডাকতে বলে হুসাইন, যখন আমার পিঠির পরে চাবুকের পরে চাবুকের আঘাত যখন চলতেছে, একবার হুশ একবার বেহুশ, এমন করে করে আমি চোখ দিয়ে দর দর করে আমার পানি পড়তেছে, আমি কান্দে আর আমার জবান দিয়ে কালেমা বাহির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার চোখ দিয়ে পানি বাহির হয়, কখনো হুঁশ কখনো বেহুশ। এই অবস্থার মধ্য দিয়া আমি যেন দেখতে পাইলাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওগো ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওগো ভাই হোসাইন, ওগো হুজুর, আমি দেখতে পাইলাম সুন্দর একজন মহিলা আমার সামনে এসে বসে গেছে। এত সুন্দরী মহিলা আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। আমাকে ডাকতে বলে, মা, ইসলামের জন্য, কোরআনের জন্য কালেমা পড়ার অপরাধে মাগো তোমার উপর দিয়ে এত রিমান্ড চলতেছে, এত জুলুম চলতেছে। ওগো মা, তুমি ধৈর্য ধারণ করে যদি থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে তুমি যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অবস্থার মধ্য দিয়া আমি ডাক দিয়ে বললাম, মাগো, এইখানে আপনি আসলেন কেমনে? আমি দেখলাম ওই মায়ের জোড়া ভুরু দেখা যায়, বাম গালের পরে একটা কালো তিলক চিহ্ন দেখা যায়, আর থুতুলের নিচে একটা কাটা দাগ আমি চিহ্ন দেখতে পেয়েছি। এই তিনটা নিদর্শন আমি দেখলাম। প্রিয় ভাইরা আমার, ওই মহিলা ডাক দিয়ে বলল, মা, আমি আর কেউ নয়, আমার নাম হলো খাতুনি জান্নাত মা ফাতেমা। হাসান হুসাইন, এইবার হুসাইন ডাক দে বলে, বোন আমার মার জোড়া ভুরু ছিল, আমার মার বাম গালের পরে একটা তিলক চিহ্ন ছিল, একটা কাটা দাগ ছিল, আমি দেখতাম। বোন, 3 নম্বর 3টা প্রশ্নের 1 নম্বর প্রশ্নের উত্তর তুমি 100% সত্য দিয়েছ। জোরে বলা যাবে কি মারহাবা? হযরত ওমর বলে, বিয়ে হবে, দেরি করা যাবে না। হুসাইন বলে, এখনো 2টো প্রশ্ন বাকি আছে, আমি যে সহজে বিয়ে করতে রাজি না। জোরে জোরে একবার বলেন না মারহাবা। আপনজনেরা আমার, আপনারা চিৎকার মেরে বলেন তো দেখি, গোলামি হবে কার? আরো চিল্লায় বলেন কার? আল্লাহর গোলামি করার জন্য যদি বাতিল পক্ষ যদি জেলে নেয়, বাতিলেরা যদি ফাঁসের মঞ্চ নেয়, হাসি মুখে জীবন দেব, বাতিলের কাছে আপোষ করব না, মাথা নত করব না। কারণ রসুলকে যারা ভালোবেসেছে, ইসলামকে যারা ভালোবেসেছে, বাতিলের কাছে যারা পরিমাণ তারা স্যালেন্ডার করে নাই। জোরে জোরে একবার বলা যাবে ঠিক কিনা? আমরা কার গোলাম? একটু হাত তুলে আল্লাহকে দেখাই দে। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমার ভাইরা, বিশাল ভূখণ্ড ভারত, এই ভারতের ভিতরে মাধুরা বৃন্দাবন বলে একটা জায়গা আছে, সেখানে একটা আমার ভাইরা পূজা মণ্ডপ আছে বিশাল আকারের, তার নাম হলো দোবাসীর মন্দির। এই মন্দিরের যিনি হেড ব্রাহ্মণ, ওনার নাম হলো ডক্টর শিবশক্তি সরন্দি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যিনি 12টি ডিগ্রি নিয়ে বের হয়ে এসেছিলেন, যেমন তেমন ব্যক্তি না। ওনার বাবার নাম ছিল শ্রী মহানাম পিতু আশুদেশে, মায়ের নাম শ্রী ভানুমতিকার, ওনার বিবির নাম ছিল শ্রী শ্রদ্ধা দেবী, ওনার মেয়ের নাম ছিল অস্করা। আমার ভাইয়ারা, গোটা ফ্যামিলিটা শিক্ষিত ফ্যামিলি। এখন ডক্টর শিবশক্তি সরন্দি তিনি পূজা আশ্রা করতেন। 65 কোটি হিন্দুর ভগবানের অবতার ছিলেন, কলির কলকি। একদিন পূজা করি এসে গভীর রাত্রি স্ত্রীকে ডেকে বলতেছেন, শ্রদ্ধা দেবী ওঠো, তোমার সাথে একটা মহামানবীর জীবনী কাহিনী শোনাবো। এই গভীর রাত্রি আমার মনটা যেন কেমন করতেছে, চোখে জল দিয়ে তুমি আমার সামনে একটু উঠে বসো। বিবি বলতেছে, স্বামী আর সময় পেলে না, এত রাতে গভীর ডিস্টার্ব করে। বলে, না, কোলাহল মুক্ত রাত, এই নিঝুম রাতে আমি তোমার সঙ্গে সেই কথাগুলো শোনাতে চাই। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় ভাইরা, আমি ডাকতে বলে, স্বামী বলা দেখি, স্বামী ডাকতে বলে, বিবি গো,
আমি যখন ঘন্টা বাজায় পূজায় স্টার্ট করি, যেমন তেমন ব্রাহ্মণ আমি না। আমি নারায়ণ পড়তে পারি, মহাভারত পড়তে পারি, শ্রী শ্রী গীতা পড়তে পারি, আমি রামায়ণ পড়তে পারি, ত্রিপুটাক পড়তে পারি, জিন্দাবিস্তা পড়তে জানি, এমনকি আমি মহাভারত পড়তে জানি, শ্রী শ্রী গীতা পড়তে জানি, শ্রী ভগবত পড়তে জানি, এমনকি মুসলমানদের কোরআন শরীফ পড়তে জানি। শুধু পড়তে জানি না, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত জায়গায় বসে কোরআনের মানও আমি বলে দিতে পারি। তাহলে যেমন তেমন পণ্ডিত, জোরে বলেন যেমন তেমন পণ্ডিত। আমাদের মতন মুসলমান চাচা সূরা ফাতিহা পড়েন দিনই, চাচা পড়ে আলাম তারা কাইফা ফালা ফালাই রব্বুকা, আজামগুলো ধন্যে গেল ক্যাম্পে আলারা আল্লাহু আকবার। চাচা এই কায়দায় পড়িয়ে দেবে। আমার ভাইরা বুড়ো হয়ে গেছে, সেটেলমেন্ট অফিসে হাঁটতে হাঁটতে পাততলা চামড়া উঠে গেছে, কত কিছু জানে, জায়গা জমি দাঁত খতিয়ান সব মুখস্থ, সূরা ফাতিহা পড়তে পারে না, এমন চাচা আছে না নাই? আছে না ভাই? গভীর রাতে ডাকতে বলে, ও গো বিবি, আমি যেমন তেমন পণ্ডিত না। বিবি গো, তুমি কি মনে করো আমাকে আমি যেমন তেমন ব্রাহ্মণ না? বিবি গো, আমি ধর্মের পক্ষে থাকবো না, ধর্মের বিপরীত থাকবো। ডাকতে বলে, ধর্মের পক্ষে আপনি থাকবেন, তাহলে ভক্তরাও আপনার অনুসরণ করবে। বলে 65 কোটি ভগবানের অবতার, 65 কোটি হিন্দু আমাকে মানে গনে আমাকে বিশ্বাস করে, হাজার হাজার টাকা ভক্তরা আমাকে দেয়, টেরাক টেরাক ফল আমি পাই। ও গো বিবি, কিন্তু আমার মনের মধ্যে মানে না, একটা কথা বারবার নাড়া দেয়, একটা কথা বারবার সাড়া দেয়। ওগো বিবি গো, আমি যখন ঘন্টা বাজাই, যখন মণ্ডপে পূজা স্টার্ট করি, তখন একটা মন্ত্র আমি পড়ি, সেই মন্ত্রের মধ্যে সেই মহামানবের নামটা বারবার আসে। যতবার পড়ি ততবার যেন পড়তে ইচ্ছে হয়। সুবহানাল্লাহ হয় না? স্ত্রী বলে, তাহলে তো আমার একটু শুনতে ইচ্ছে হয় সেই মন্ত্রের মধ্যে সেই মহামানব কে? বিবি তখন বলতেছেন, আমাকে একটু শোনান্ত দেখি। তখন এইবার ডক্টর শিবশক্তি সরঞ্জি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যিনি শিক্ষিত ব্যক্তি, হিন্দু ঘরের ব্রাহ্মণের ব্রাহ্মণ, তিনি তখন পড়ে শোনাচ্ছেন, যা দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তস্যৈ নমো নমঃ ওয়াল্লাং শ্রেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রাহ্মণমাল্লাম আল্লাহ রাসূল মুহাম্মদ রকম বর্ষ আদাল্লাবুকি ইবাকাং আল্লাবুকি নিকা এত স্মন্নতের মিথ্যা যাচ্ছে সমন্বিত, মোহাম্মদ ইতিখ্যাত শিষ্য শাখা সমন্বিত, আশির সংহারে নেহরং ওয়াল্লে ওয়াল্লাং ইল্লাল্লাতে ইল্লাল্লাহ। আল্লাহু আকবার কোন যেই বলেছে ইল্লাল্লাতে ইল্লাল্লাহ, মোহাম্মদ ইতিখ্যাত শিষ্য শাখা সমন্বিত, আশির সংহারে নেহরং ওয়াল্লে ওয়াল্লাং ইল্লাল্লাতে ইল্লাল্লাহ, যেই এই কথা বলেছে, বিবি তখন বলতেছে, রাম রাম, এ তো গোড়া মুসলমানের নাম। কথা বুঝতে পেরেছেন? এই যে গোড়া মুসলমানের নাম উচ্চারণ করলেন, যাইতেছে রাম রাম। ডাক দে বলে, বিবি রে, তুমি রাম রাম বলতে পারো বিবি, কিন্তু না না না, রাত এখন বাজে 1টা, 12টা যখন রাত বেজেছে বিবি গো, আমি এই নাম জপতে জপতে মনের মধ্যে মনের খাতায় গেতে নিয়ে পড়তে পড়তে ঘুমাইছি বিবি গো। মা কালীর কসম দিয়ে বলতেছি রে বিবি, ওই মহামানবের স্বপ্ন জিয়ারাত আল্লাহ আমার নসিবে জোটাই দিয়েছে। আমি ওই নবীর স্বপ্ন দেখেছি। ও বিবি গো, আর দেরি করতে চাই না, সকাল হলে দিল্লির শাহী মসজিদের ইমামের কাছে যাব, ধর্মের কলিজায় লাথি মেরে ইমানের কলেমা পড়ি মুসলমান হব। 1984 সনের 10ই এপ্রিল শুক্রবার সকাল 10টার সময় বিশ্ববিখ্যাত এই পণ্ডিত ইসলাম ধর্ম কবুল করে মুসলমানদের কাতারে শামিল হয়ে গিয়েছিলেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, কাঁদলে হাজার মানিক হাসিনে মুখটা ধরে, দে দে পান তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলেন আল্লাহু 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 আল্লাহু। দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আল্লাহু 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 ও আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। আমরা সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, মুহাম্মাদের উম্মত, আল্লাহর গোলাম। ভয় করব কার? আরো ধরে বলেন, ভয় করব কার? এই কারণে আমার আল্লাহ বলেন, উবুদু রাব্বাকুম
الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আল্লাহ বলেন দাসত্ব আর গোলামি হবে কার? আল্লাহর গোলামি তখন হয় যখন বান্দা আযান শুনি দৌড়ায় মসজিদে যায়, গোলামের মতন আসামির মতো যখন হাত বেঁধে দাঁড়ায়। ও আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ জাহান্নামে যাবে তার অন্যায় হবে, অপরাধ হবে, একটা বড় অপরাধ, তা হলো নামাজ না পড়ার অপরাধ। জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য কারা কারা গোলামি করব, নামাজ পড়বো, আল্লাহকে একটু হাত তুলে দেখাই দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক সকলবেলার আমিন। সকলে নামাজের কায়দায় বসেন আর দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে একটু জিকির দেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে গোলামি হবে কার? দাসত্ব হবে কার? যতদিন বাঁচবো কোরআন নিয়ে থাকতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই। কারা কারা দুহাত দেখতে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা এই দেশটা কোরআনের দেশ হিসাবে দেখতে চাই। এখন সারা বাংলাদেশের হাওয়া কিন্তু পরিবর্তন হতে চলেছে, জোরে কোন ঠিক কিনা? টুপিওয়ালাদের অনুকূলে আমার ভাইরা যেখানে যাচ্ছি সেখানে বলতেছেন কারোর কাছে নিরাপদ নাই। আমার ভাইরা এখন টুপিওয়ালারা ছাড়া কোনো নিরাপদ মানুষ আমরা পাচ্ছি না, কারণ তারা হলো শান্তিপ্রিয়, নামাজি ব্যক্তিরা হলো শান্তিপ্রিয়, আলেম ওলামা হলো শান্তিপ্রিয়। জোরে কোন ঠিক না বেঠে? এই জন্য আমরা আলেম ওলামার ধারের কাছে আসবো এবং আলেমদের সংস্পর্শে আমরা থাকবো, ইসলামী আন্দোলন করব, কোরআনের দল করব। মুসলমান হিসাবে সমস্ত আমার ভাইরা কুফরির দল পরিত্যাগ করে আল্লাহ হিজবুল্লাহ আল্লাহর দল করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। একটুখানি দুরূদ শরীফ পড়েন, কর্তৃপক্ষর কথা থাকলে তারপরে দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। হেলফুল ফুজুল। আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 বছর বয়সে যুবকদেরকে নিয়ে সংগঠন করেছিলেন, ঠিক সেই নাম। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা অনেকে বাধা দিয়েছে, অনেকে ডিস্টার্ব করেছে, অনেকে অনেক বাজে মন্তব্য, বাজে কথা বলেছে। সব কথাকে উপেক্ষা করে যে কোরআনের এই জান্নাতের বাগান সাজাইলো, হতে পারে এটাই আমাদের জন্য কিয়ামতের দিন নাজাতের ওসিলা। পারে না? জোরে কোন পারে না? পারে। এজন্য আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি তো আল্লাহকে আরেকবার হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই হিলফুল ফুজুলের এই ভাইদের জন্য দোয়া হবে। আর প্রবাসী ভাইরা অনেক সহযোগিতা করেছেন এবং দোয়া চেয়েছেন, প্রবাসী ভাইদের জন্য দোয়া হবে। আমার মেহেদি ভাই সহ আজকে যে যুব কমিটির সভাপতি কথা বলেছিলেন, তিনি অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে 3-4 জন ভাই অনেক কষ্ট করেছেন এখানে, তাদের জন্য দোয়া হবে। জি, আমার এই কেশিয়ার সাহেব কি নাম ভাই? আব্দুর রহিম ভাই দোয়া